এখানে কি আমি তো হোমওয়ার্ক দিতে বলি না রে ভাই, দিয়ে দিয়েছেন একদম। যেটা আপনারা, এই যে এই ভদ্রলোককে, আমি একটু এই ভদ্রলোকের চেহারাটা একটু দেখতে চাই, মানে শুনতে চাই। হম। এই ভদ্রলোক হচ্ছে ফাতেমা নাহিদা, এটা কথা বলেন, হ্যাঁ। এই এক্স্যাক্টলি জিনিসটাই আমি আপনাদের স্কাইপি গ্রুপে দেখেছি। আপনাদের তো কখনো বলি নাই যে আপনারা আপনাদের একটা হোমওয়ার্ক করে সেই হোমওয়ার্কটা আপনি স্কাইপি গ্রুপে দিয়ে দেন, যাতে এটা কপি পেস্ট করতে পারে সবাই। আপনার কাছে কেউ আইডিয়া চাইলে আপনি একটা আইডিয়া দিবেন, মানে আপনি যে হোমওয়ার্কটা করেছেন কেন সেটা আপনার ওখানে দিতে হবে। ইনফ্যাক্ট সেই আমি স্কাইপি গ্রুপে যেই এটা দেখলাম সেটাই কপি পেস্ট করে আমার এখানে দিয়ে দিছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। বলেন, এই যে আমি যাকে ডাকলাম, কথা বলেন, কি নাম এইটা? এই হোমওয়ার্কটা কে করেছেন বলেন তো, বেসিক্যালি এটা কে করেছেন? এই যে আমাদের চ্যাট বক্সে যে হোমওয়ার্কটা দেওয়া আছে, এই যে ফাতেমা নাহিদা, ফাতেমা নাহিদা, কথা বলেন। জি স্যার। যে এটা কি আপনি কি নিজে করেছেন? জি স্যার, মানে এই যে গুগল ও, থেকে দেখা দেখতে। এই যে ফটোকপি, আপনি কোথেকে করেছেন, এটা কিভাবে করেছেন বলেন, আপনি বলেন। নিচ কি, নিচ কাকে বলে বলেন। স্যার বলতে আর কি যে একটা আমি যে এতে কাজ করবো এখানে আমার যে পছন্দ গুলো আর কি, কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো বা কোন প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে সবাই পছন্দ করবে বা বেশি আগ্রহ প্রকাশ করে ওগুলো আর কি। আপনি এক্সাম্পল দিয়েছেন, এখানে হেলথ লিখেছেন, আপনি হেলথ নিয়ে একটা এক্সাম্পল দেন। আপনার এই লেখার বাইরে আপনি জিনিসটা বুঝেছেন, বুঝার পরে আপনি একটা আমাকে এক্সাম্পল দেন, যে হেলথ নিয়ে একটা এক্সাম্পল দেন, যে হেলথের নিচটা কি হইতে পারে বলেন। হেলথ একটা নিচ, একটা এক্সাম্পল দেন। Health বলতে স্যার কি, অনেকেই আর কি এখনকার যুগে সবাই চায় যে স্বাস্থ্য সচেতন থাকতে বা স্বাস্থ্য নিয়ে সবাই অনেক ভাবে, এই জন্য আর কি সবাই এটা নিয়ে আগ্রহ প্রকাশ হ্যাঁ, করে। আপনি তাই আপনি হেলথ নিয়ে দুইটা এক্সাম্পল দেন, দুইটা। মানে আপনি হেলথটা নিচ হিসেবে নিয়েছেন, এটা দুইটা এক্সাম্পল দিবেন, যে এটা হেলথ। এই যে হেলথ বলতে আপনি কি বুঝিয়েছেন, হ্যাঁ, হেলথের কি এক্সাম্পল আছে আপনার কাছে? আমি আপনার এক্সপ্লেনেশন চাই না, দুইটা স্পেসিফিক, একটা, এক একটা উদাহরণ, একটা ওয়ার্ড হবে, দুইটা এক্সাম্পল হবে এরকম। এই যে কেউ একজন এখানে লিখে দিয়েছে, এর মধ্যে দেখি আমি হিন্দি লেখাও আছে। হ্যাঁ, মানে কপির যে স্টাইলটা, সর্বোচ্চ পর্যায়ের কপি আর কি। কে এই ভদ্রলোক? ইনি হচ্ছে আজমেরি সুমা রিমি। একদম সবকিছুকেই এই গুগল ট্রান্সলেটে দিয়ে একদম এক্স্যাক্টলি যেভাবে ছিল সেটাকে পূর্ণ পুনঃ পুনঃ বাংলা করা যেটাকে বলে সেটা করেছেন। ওকে। এরপর আছেন সোনিয়া আক্তার। এই ফাতেমা যেটা দিয়েছেন, সোনিয়া আক্তারও সেমটাই দিয়েছেন। বলেন আপনাদের এই সোর্স কি? সোনিয়া আক্তার 44817। মোবাইল অ্যাপ, হেলথ, এডুকেশন, গেমিং, ট্রাভেল, সেম ফটোকপি। দাদা এই কইছে বানতে দান, বানতে আসি পোতা দান। দাদা বানতে দান, ধান বানতে কইছে, আর আমিও ধান বানতে দিয়েছি। ধানটা কি করা, এটা বানলে কি, এই ধানটা বানলে কি এটা থেকে চামড়া ছিলবে নাকি ছিলবে না? মাইক্রোফোনটা কার ওপেন? সোনিয়া আক্তার বলেন, জি আপনি স্যার। কি বুঝেছেন? স্যার এটা নিজ কপি বলতে পেস্ট করে দিয়েছেন, কি বুঝলেন? কপিটা, সরি স্যার, আজকে একটু সময় পাই নাই তো, এটা পুরাটা কমপ্লিট করতে পারি নাই, সেজন্য আর কি কপি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটা কি আপনার মাথায় ঢুকে নাই যে এটা যদি এখানে না দিয়েছে, স্যার, থাকতো আমার এই ঢুকছে গ্রুপে আছে? মাথায় যে নিচটা সম্পর্কে কি বুঝেছে সেটা আমি বুঝতে পারছি। নিচ বলতে সাধারণত আমরা আচ্ছা বুঝি বলেন। পছন্দকে একটা ব্যক্তি এখানে, আমরা সিপিএ মার্কেটিং করতে গেলে, কাজ করতে গেলে সবার একটা নিজস্ব পছন্দ আছে। যে পছন্দ, হুম, তার উপর প্রোডাক্ট নিয়ে কাজ করব আমরা, সেই প্রোডাক্টটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন গিফট কার্ড, অথবা কোনো একটা বিউটি প্রোডাক্ট, অথবা হেলথ, এডুকেশন, অথবা মোবাইল মোবাইল অ্যাপ, আপনি এগুলো ধরেন, আমাদের। ওকে, আপনি ধরেন এখানে 5টা নিচ দিয়েছেন,
এই 5টা জি, নিচ থেকে বেসিক্যালি আপনার পছন্দের নিচ কোনটা? আমার পছন্দের নিজ বলতে এডুকেশন, যেটা শিক্ষা বোঝায় ওইটা আমার এখান থেকে স্যার। ওকে, জি জি ঠিক আছে, তাহলে আপনি বলেন যে এডুকেশন যেহেতু আপনার নেই, তাহলে এডুকেশন সম্পর্কে দুটো এক্সাম্পল দেন। বেসিক্যালি এডুকেশন আপনি কি বুঝিয়েছেন? এডুকেশন যেমন আমি যদি কোনো একটা বই পড়তে চাই অনলাইন থেকে, সেটা আমি এখানে দেখবো যে কোন বইটাতে ভালো লেখা আছে, কোন বইটা পড়তে গেলে বা পড়লে আমার ভালো লাগবে, ওইটা আমি খুঁজে বের করবো। আচ্ছা, তাহলে আপনি কি নিচটা, আপনি কি মানুষের পছন্দটাকে নিচ হিসাবে নেবেন, না একান্ত আপনার পছন্দটাকে নিচ হিসাবে নেবেন? এটা আমার পছন্দের হিসেবে একটা নিচ দিলাম। একটা না, আমি বললাম আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, আমি তো নিচটা সিলেক্ট করে করতে বলেছি না আপনাকে, মার্কেট প্লেস অ্যানালাইসিস করে, তাই না? আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, তো আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেটা কি আপনার আপনার পছন্দের নিচ নিয়ে পছন্দ করবেন, নাকি আপনার মার্কেট প্লেসের নিচ নিয়ে কাজ করবেন? কোনটা কোনটা পছন্দ করবেন? নিচ হিসেবে আপনি কোনটাকে মার্কেট নেবেন? প্লেস নিয়ে কাজ করব, কারণ মার্কেটে যেটা চলবে বেশি সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে মার্কেটে কোনটা বেশি চলতেছে? মানে একটা জিনিসের উপর সার্চ করে দেখা গেলে যে যে জিনিসটা মানুষের প্রতি বেশি অ্যাট্রাকটিভ, মানুষ এই জিনিসটা বেশি আকর্ষিত হয়, ওই জিনিসটার প্রতি আমি ইয়ে করব। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি এটার এক্সপ্লেনেশনটা আসছি, পরে আসছি। দেন একটু আমাকে বলেন যে কারা কারা এটা করেননি, হোমওয়ার্কটা করেননি, তারা একটু লিখবেন, হ্যাঁ? কারা কারা হোমওয়ার্ক করেননি তাদের কথা বলেছি। আমি আপনাদেরকে দিতে বলি নাই, আমি আপনাদেরকে বলেছি কারা কারা হোমওয়ার্কটা করেননি তারা দিতে, গাইস। স্যার আমি হোমওয়ার্ক করি নাই। কি হইলো? জি সুদীপ্ত বলেন, হ্যাঁ সুদীপ্ত মাইক্রোফোন অন করেন। জি স্যার। জি আপনি ইউটিউব থেকে প্রিপারেশন নিয়েছেন, বলেন কি প্রিপারেশন নিয়েছেন? স্যার মানে নিচ সম্বন্ধে একটু ইউটিউবে মানে মোটামুটি কিছু টিউটোরিয়াল শুনেছি আর কি। আচ্ছা ঠিক আছে, টিউটোরিয়াল শুনেছেন, এখন আপনি আমাকে বলেন, আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে যান, আপনি কাজের পছন্দ হিসেবে পছন্দটাকে নিজ হিসেবে নেবেন, আপনার পছন্দকে নাকি মার্কেট প্লেসের কারো পছন্দকে? না স্যার, আমি অবশ্যই মার্কেট প্লেসে মানে যে নিচটা চাহিদা মানে পাবলিকের যে মানে যে নিচটা বেশি মানে পাবলিকের যে নিচটার জন্য বেশি আগ্রহ সেই নিচটা বেছে নেব। আপনি সেই নিচ্ছেন, আপনি কিভাবে বুঝবেন? এখানে 116 জন আছেন, আপনি কিভাবে বুঝবেন যে বেশিরভাগ মানুষের পছন্দ কি? মানে সেটা আমি যখন একটা মার্কেট প্লেসে ঢুকবো, ঢুকে যখন মানে যে নিচটা মানে একটা নির্দিষ্ট নিচ দিয়ে আমি যদি সার্চ করি তাহলে বুঝতে পারবো যে ওই কেমন মানে ওই নিচটা নিয়ে কেমন মানে পাবলিকদের আগ্রহ কেমন ওটা দেখতে পারবো এখানে। হ্যাঁ, এখন যদি আপনাকে কোন একটা নিচ তো অভাব নেই, আপনাকে কোন একটা নিচ নিয়ে যখন মার্কেটে আপনি অ্যানালাইসিস করবেন, তখন আপনার তো যে কোনো একটা নিচকে জানতে হবে। এখন আপনি বললেন আপনি পাবলিকের পছন্দ নিয়ে কাজ করবেন, তো জি যখন আপনি বললেন যে আপনাকে মার্কেটে ঢুকবেন, সেখানে ঢুকে আপনি একটা নিচ নিয়ে সার্চ দিবেন, তো সেই নিচ নিয়ে সার্চ দেওয়ার জন্য তো আপনাকে নিচ সম্পর্কে জানতে হবে। তো তার জি মানে কি বোঝাচ্ছে? আমাদের কাছে কি এই অপশনটা আছে যে আমাদের পাবলিকের পছন্দের নিচটা সিলেক্ট করবো আগে,
আমাদের আগে নিজের নিজ সম্পর্কে জানতে হবে। জি জি আমরা যারা জি আছি, আমরা যারা ডিজিটাল মার্কেটার, আপনার কোন জায়গা থেকে ইন্টারেস্ট থাকতে হবে। And আপনি যখন একটা জায়গা থেকে ইন্টারেস্ট থাকবে, আপনি সেই ইন্টারেস্ট থেকে আপনি ওই জিনিসটা সার্চ দিবেন, অ্যানালাইসিস করবেন যে এটা আসলে কি কি ভালো হয়। দেন যাই আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন যে আমার নিচে এটা, এরপর দেখি তো মার্কেটে কোনটা ভালো আছে, অন্যান্য যেগুলো অফার আপনি দেখবেন, তখন আপনি আপনার চয়েসটা পছন্দ করতে পারেন যে আমি তো আমার নিচ নিয়ে নেমেছি, আমার নিচ নিয়ে তো আর হলো না, তাহলে দেখে যে আমি মার্কেট প্লেসে এসে আমি দেখলাম যে আসলে পাবলিক এইটা চাচ্ছে। যে আমি দেখেছি মানে মোবাইল ফোন নাকি? লিস্ট বেশি আছে। হ্যালো স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, মোবাইল ফোনের জি, মোবাইল ফোনের নিচে বেশি আছে, তাহলে আপনি আমাকে একটু বলেন মোবাইল ফোন সম্পর্কে বলেন। যেন আপনার নিচ হচ্ছে মোবাইল ফোন, মোবাইল ফোন সম্পর্কে দুইটা এক্সাম্পল দেন। মোবাইল ফোন সম্পর্কে মানে যেমন নতুন নতুন মোবাইল লঞ্চ মানে হচ্ছে বা হবে, এইগুলোর কনফিগারেশন মানে ওইখানে মানে আমার মার্কেট প্লেসে শো করানো। না, আপনি আমার কথা, আপনাকে আমার কথা বুঝতেছেন না। আমি বলেছি আপনার নিচ হচ্ছে মোবাইল ফোন। তো মোবাইল জি ফোন নিয়ে আপনি আমাকে দুটো এক্সাম্পল দিবেন আপনার যে নিচটা নিয়েছেন। এখন একটা জি নিচ তো হচ্ছে আপনি মোবাইল ফোন নিয়েছেন, মোবাইল ফোনের যে নিচ সেটা অনেক বড় একটা মার্কেট প্লেস, রাইট? সেখান থেকে আপনি জি স্পেসিফিক দুটো এক্সাম্পল দিতে পারেন না? মানে স্পেসিফিক কোনো এক্সাম্পল নেই? এত বড় একটা ইন্ডাস্ট্রি, মোবাইল ইন্ডাস্ট্রি, সেখান থেকে কি দুই একটা এক্সাম্পল আসে না? মানে মোবাইল কোম্পানির মানে শাওমি, রিয়েলমি এরকম, স্যামসাং, আইফোন। আমি তো আপনাকে এই জানতে চাচ্ছি, তাহলে আপনি নিচ সম্পর্কে তাহলে কি বুঝলেন? ওকে, ঠিক আছে। এখন আসেন, যারা করেছেন তারা তো অ্যানালাইজ করেছেন, কেউ কপি করেছেন, যাই হোক, এর মধ্যে কি আসলে নিচটাকে ভালো করে ডিফাইন করতে পারবে? চ্যাট বক্সে লিখবেন। আমি তাছাড়া কি আমার সাথে আলোচনা করবে কি? তাছাড়া আমার সাথে আলোচনা কি? এখন আপনাদের অ্যাডভান্স আসছে, তো আশা করি আমরা আগে পেয়ে যাবো। এখন যেহেতু নিউ ইয়র্কের 2 মাস আগে বলতে হবে, যেহেতু নিয়ম হচ্ছে 2 মাসের, আসলে 2 মাসের আগে থেকে বললে আমরা সেফ থাকে। কারণ আমি বলছি টাকা বেশি না, 12,000 13,000 বেশি না, তাদের বেশি আমরা একটা মাসে দেখেন, আপনারা দেখেন, আপনারা এরপর যদি মনে হয় যে ভাই আপনাদের লস হচ্ছে, আপনাদের লস আমরা কিছু রিকভার করবো, সেটা একটা ব্যাপার। আর যদি বলেন যে না ভাই আমরা তো আগে বলে দিয়েছি আপনার লস আমি দেখবো না, তাহলে তো মানুষ থাকবো না। আমি আপনার কাছে সেটা শেয়ার করতে, আমি বলছি আপনাকে দিয়ে দিতে হবে। আপনারাও দেখেন, আর আপনারাও যে আপনারা কি বাসাটা হচ্ছে গিয়েছেন কিনা সেটা বলেন। বলে জি, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ।
হ্যালো গাইজ, সরি আমি একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম। আচ্ছা, হ্যালো। সরি আমার একটু ইমার্জেন্সি ছিল, এই জন্য আমি একটু লিভ নিতে হয়েছিল। ওকে, সমিতাভ মন্ডল আপনি একটু বলবেন প্লিজ। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আমি সিপি মার্কেটিং জি, করার জন্য বলুন, যে বলুন। পাঁচটি লিস্ট বাছাই করব তা হলো স্যার হেলথ, গিফট কার্ড, অ্যাপস, মোবাইল ফোন এবং গেমস। হেলথ লিস্টে আমি কেন নেব? কারণ বর্তমান বিশ্বে সবাই স্বাস্থ্য সচেতন এবং আমরা বিশেষ করে ইউএসএ তে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হেলথ সিপি মার্কেটিং করব। এখানে হেলথের প্রচুর চাহিদা রয়েছে। আর স্যার হেলথের দুটো উদাহরণ হলো ওয়েট লস, ডায়েট গাইডস। এরপর স্যার গিফট কার্ড। গিফট কার্ড পছন্দ হয় না এমন কোনো লোক নাই সারা বিশ্বে, এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অফারগুলো মার্কেটগুলোতে প্রচুর মানে রানিং আছে স্যার। এর জন্য আমি গিফট কার্ড চয়েস করব। আর গিফট কার্ডের উদাহরণ হলো স্যার গুগল পে গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড, পাপেল গিফট কার্ড, এক্সবক্স গিফট কার্ড। স্যার এরপরে স্যার হলো আর বাকি যে তিনটি লিস্ট আছে স্যার গেমস, অ্যাপস, মোবাইল ফোন, এগুলো স্যার ছাড়া কোনো লোকই চলতে পারে না এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে। আর এর উদাহরণ হলো স্যার যেমন মোবাইল ফোনের উদাহরণ হলো আইফোন 11, 12, স্যামসাং S20। অ্যাপসের উদাহরণ হলো স্যার ফেসবুক, টুইটার, রেডিট। আর গেমসের উদাহরণ হলো স্যার পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন সমিতাভ ভাই জিনিসটাকে খুব সুন্দর করে বলেছেন। আপনি যখন গেমের কথা আসবেন, আপনি স্পেসিফিক জিনিসটা নিতে হবে যে আপনি গেম হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। আপনার অনলাইনে গেমের অভাব নাই, কয়েক লাখ গেম আছে। তো আপনি যদি শুধু গেমিংটা নেন, তো আপনাকে দেখতে হবে যে আপনি যে গেমটা সিলেক্ট করেছেন, গেম হচ্ছে আপনার নিচ, এটা হচ্ছে বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। গেমের ইন্ডাস্ট্রি অনেক বড়। তো আপনাকে এখান থেকে আবার চয়েস করতে হবে যে আপনাকে এই গেমে যে এরপর আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। ফার্স্ট অফ অল আপনার চয়েসটা হচ্ছে গেম, এটা হচ্ছে আপনার ইন্টারপার্সোনাল চয়েস, যে আপনি আপনার চয়েসটাকে ধরে রাখলে আপনি আপনার নিচে নেবেন গেম। এখন যদি আপনার গেম নিচ হয়, তাহলে আপনার টার্গেট থাকবে, টার্গেট পিপল থাকবে, যে কারা আপনার তাদেরকে আপনি টার্গেট করবেন। লাইক কারা গেম খেলে, অবশ্যই একজন 50 বছরের মানুষ বসে বসে গেম খেলে না। তাহলে আপনাকে চুজ করতে হবে 12 থেকে 35 বা 40 বছরের মানুষ, যারা মোটামুটি গেম খেলতে পারে। এখন কথা হচ্ছে সেই গেম খেলার জন্য আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। আপনি যে মার্কেট প্লেসে যাবেন সেখান থেকে অ্যানালাইসিস করতে হবে। কিভাবে করবেন? এই গেম রিলেটেড আপনি দেখবেন যে এখন অনলাইনে বর্তমানে সবচেয়ে বেশি গেম কোনটা চলছে। লাইক যেটা বললেন সমিতাভ ভাই, যে পাবজি চলছে, তারপরে আরো যেগুলো আছে, হ্যাঁ ফ্রি ফায়ার চলতেছে। যেমন কি আপনার 2-1 বছর আগে যেটা ছিল ক্যান্ডি ক্রাশ খুব চলেছে।
হ্যাঁ, এই যে আপনার প্রত্যেকদিন যুগের সাথে আপডেট করে যে অপশনগুলো আসছে, গেম কিন্তু চেঞ্জ হয় না, বাট গেমের অপশনগুলো চেঞ্জ হয়েছে, পছন্দগুলো চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তারপরে উনি যেটা বললেন হেলথ, হেলথ হচ্ছে একটা হচ্ছে ডায়েট ওয়েট লস। হ্যাঁ, কেউ আছে এক্সারসাইজ নিতে পারে, কেউ ওয়েট লস নিতে পারে, কেউ ডায়েট নিতে পারে। এই যে আপনার যে নিচের মধ্যে যে ক্যাটাগরি গুলা, সেগুলো আপনাকে বুঝতে হবে। কারণ আপনি নিচ নিলেন হেলথ, হেলথ ভাই কেউ তো এমনকি কেউ খায় হচ্ছে তার স্বাস্থ্য বাড়ানোর জন্য, কেউ হচ্ছে কমানোর জন্য। এখন আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে, তাই আপনাকে স্পেসিফিকেশন আসতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি বেসিক্যালি ইন্ডাস্ট্রি, হেলথের ইন্ডাস্ট্রি তো শেষ নাই। দেখবেন যে শুধুমাত্র যদি আপনি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করেন, তাহলে আপনার কয়েকটা জিনিস চলে আসছে একসাথে। যে আপনি কি ডায়েট করবেন, তাহলে ডায়েট কতক্ষণ করবেন, আপনি ওয়েট লস কতক্ষণ করবেন, আপনি এক্সারসাইজ কতক্ষণ করবেন। হ্যাঁ, যেন আছে আপনার যদি অনেকে আছে যে মেকওভার নিয়ে কাজ করে, বিউটি নিয়ে কাজ করে। হ্যাঁ, মেকওভারে গেলে আপনার মেকওভার অনেক কিছু আছে। এই যে আপনার নিচের মধ্যে আপনার স্পেসিফিকেশন গুলো, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি সেটা না বুঝেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো নিচ রিলেটেড প্রত্যেকের কি এক্সাম্পল গুলো ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, তাহলে এখন যারা হোমওয়ার্কটা করেছেন সবাই সাবমিট করেন। কি খেয়েছে? দেখি আপনারা কি করেছেন আর আমি কি বুঝিয়েছি। ওই সব সেম অ্যাপ, এই যে গুড, ভেরি গুড। ইমেল সাবমিশন কি ভাই? এই যে দেখেন, আপনাদেরকে এখানে কেন আমি সবাইকে সাবমিশন করতে বলি, যে আপনাদের যে আইডিয়া গুলা নিজেরা গেইন করেছেন, সেই আইডিয়া থেকে আপনি যখন এইখানে প্রত্যেকটা হোমওয়ার্ক গুলো আপনারা পড়বেন, দেখবেন আপনি নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন। ভাই রুহুল আমিন শেখ, কি লিখেছেন আপনি এটা? পেপার ডাউনলোড, পেপার লিড, গিফট কার্ড, মোবাইল অ্যাপ, পেপার সেল, কিছু হয় নাই। অ্যাফিলিয়েট মার্কেটিং, বা অ্যাফিলিয়েট মার্কেটিং কে পড়া দিয়েছিল? আচ্ছা সরি, হ্যাঁ, নিচ বাছাই করেছেন, গিফট কার্ড, হেলথ। আচ্ছা, আপনি এখানে ক্লাস করছেন, তাহলে আবার ওখানে কেন টেক্সট করছেন বলেন তো? সবাই টেক্সট বন্ধ করেন, টেক্সট বন্ধ করেন। সবারটা কপি, একজন আরেকজনটা ফ্রিল্যান্স, ফ্রিল্যান্স নাসিম, এডুকেশন, তারপরে ইমেল সাবমিশন, মুভি, ইমেল মার্কেটিং, মোবাইল অ্যাপ, গুগল গিফট অ্যাপ, গেমিং। গিফট কার্ড, মোবাইল ফোন, ভেরি গুড, ভেরি গুড, অ্যাপ, ভেরি গুড, এম, ওয়াও। আপনার সবাই সমিত মন্ডলের টেক্সট গুলাকে আপনি রিড করতে পারেন। নৌশাদ, নিচ, মোবাইল অ্যাপ, ট্রাভেল, মোবাইল ফোন, সব সেম। এই যে আগের স্ক্রিনে আবার ঘুরে ফিরে এখানে আসছে। এতক্ষণে এটাকে রাফিন নাহা, ফুড, খাদ্য, ট্রাভেলিং, তথ্য প্রযুক্তি, গুড, ইউটিউব মার্কেটিং, নিচ না, ইউটিউব মার্কেটিং নিচ না, ই কমার্স, কলাম সার্ভার, গিফট কার্ড, ফাস্ট ফুড না, হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট, মোবাইল ফোন, সব কপি, সব কপি।
health and beauty, education, travel, game, food, fashion, gaming, Islamic, make money, health, online shopping, overgitter, dating, article writing, গুগল থেকে কপি করা সব, ওমর ফারুক শান্ত, মেক মানি বাই মেক, ওমর ফারুক শান্ত আমি এটা অনেক জায়গায় দেখছি যে মেক মানি, এটা কি ভাই, এটা কি কি নেট? ওই যে মেক মানি হলো ওই যে- গেমিং আর কোথায় জি স্যার বলেন। জি বলেন, মেক মানিটা কি? মেক মানি হচ্ছে স্যার গিফট কার্ড মানে ফ্রি, মানে যে ইয়াগুলো আছে গিফট দেওয়ার মতো আর কি। হ্যাঁ ওটা কি গিফট কার্ডই বলতে, আর হচ্ছে গেমিং আবার স্পোর্টস, দুটোর অর্থ কি? গেমিং স্যার স্পোর্টসটা হলো যেটা ফিজিক্যালি মানে খেলা, আর গেমিংটা তো গেমিং। হ্যাঁ দুটো সেম ক্যাটাগরি পড়ে, একটা ক্যাটাগরি। না স্যার মানে স্পোর্টসটা বলতে আমি বুঝেছি যে মানে লাইভ খেলা যেটা আর কি, ক্রিকেট না আমি বুঝেছি, বাট দুইটার মধ্যে দুইটা সেম নিচেই পড়ে, খেলাধুলা, এক কথায় খেলাধুলা। গেমিং বলেন সেটাও খেলা, সেটাও ফিজিক্যাল খেলা, কারণ এটা অনলাইনে খেললে আপনি অনলাইনে ফিজিক্যালি খেলেন, আপনি না খেললে তো সেটা হয় না। ওকে, আচ্ছা আর কিছু মানে আমি আর একটু মানে নিচের ব্যাপারে মানে একটু রিসার্চ করছি, আমি আসলে সবকিছু বুঝতেছি না, আমি এখানে দিলে কি একটু বুঝিয়ে দিবেন? জি বলেন, বলেন আপনি মুখে বলেন। আচ্ছা যে সেলফ মোবাইল ডেভেলপমেন্ট, হ্যাঁ, মানে এটা কাজটা কিভাবে করবে এটা নিয়ে? সেলফ ডেভেলপমেন্ট এটা মানে বুঝেন? জি স্যার, হ্যাঁ। মানে আমি বুঝলে এটা কাজ কি আপনি বলেন মানে কি বলেন। আর্টিকেল লেখা শুধু, ব্লগ লেখা? সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে আপনার নিজেই কিভাবে হাউ টু ডেভেলপ ইউরসেলফ। হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে আপনার আর্টিকেল লেখা, হইতে পারে ব্লগ, হইতে পারে আপনার কি বলে এই টাইপের সবকিছু হইতে পারে, যে আপনি নিজেকে নিয়ে অ্যানালাইসিস করলেন, একটা নির্দিষ্ট মানুষকে নিয়ে অ্যানালাইসিস করলেন, আপনি নিজেকে যেভাবে কি বলে এটাকে, নিজেকে যেভাবে ডেভেলপ করতে পারবেন, আপনার নিজের ল্যাকিং গুলো খুঁজে বের করবেন, এরপর ওই জায়গাতে কাজ করবেন। ফুড এন্ড ক্যাটারিং মে নট ফুড চয়েস অফ মেবি আ গুড চয়েস। হ্যাঁ ফুড এন্ড ক্যাটারিং লাগবে না, ফুড ক্যাটারিংটা এখানে পড়ে যায়। ওকে গাইস, জি বা আপনার আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, এখন নিট সম্পর্কিত বিষয়টা নিয়ে সবাই কি ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে। ওকে, আমরা কত দূরে এসেছিলাম বলেন তো? CPN at work for them. Now, how much does CPN? আচ্ছা, আমরা এটা কমপ্লিট করেছি। হাউ মাচ ডাজ সিপিআর মার্কেটিং পে, এটা আমরা কমপ্লিট করেছি। দেন আমরা একটু সামনে যাব।
এই টপিকটা আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি যে টিপস ফর স্টার্টিং সিপিএ মার্কেটিং অ্যাজ এ বিগিনার। ঠিক আছে, এই যে একজন বিগিনারকে সিপিএ মার্কেটিং শুরু করার জন্য সবার আগে আপনাকে নিচটা সিলেক্ট করতে হবে। আমরা অলরেডি নিচটা কি সেটা বুঝে গেছি। এরপর হচ্ছে আপনি নিচটা যখন সিলেক্ট করবেন, সেই সিলেকশনের পরে আপনাকে যেটা করতে হবে যে সিং আপ উইথ দা সিপিএ নেটওয়ার্ক, মানে আপনাকে একটা সিপিএ নেটওয়ার্কের মধ্যে সাইন আপ করতে হবে, মানে একটা যে কোনো একটা সিপিএ নেটওয়ার্কের মধ্যে জয়েন করতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে করবো সেটা আমরা আজকেই করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে গেটিং অ্যাকসেপ্টেন্স ইনটু দ্য সিপিএ মার্কেটিং, যেমন কি আপনার যে কোনো সিপিএ নেটওয়ার্ক থেকে আপনি কিভাবে অ্যাপ্রুভাল নেবেন সেটা সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। এখানে হচ্ছে দেখেন কিছু কিছু সিপিএ মার্কেটিং আপনাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। যেমন সিপিএ মার্কেটিং আপনাকে যখন আপনি সেখানে অ্যাপ্লাই করবেন তখন আপনার কিছু মৌখিক বা রিটেন এক্সাম তারা নিতে পারে, বা আপনার কিছু প্রুফ চাইতে পারে যে আপনি যে কাজ করেছেন। আপনি বেসিক্যালি আপনি কিছু ম্যানুয়াল কোশ্চেন করতে পারে, সেই কোশ্চেন গুলো অ্যান্সার দিয়ে বেসিক্যালি আপনি ওইসব সিপিএ এর মধ্যে আপনি জয়েন করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে অ্যাড কম্বো, যেখানে আপনি অ্যাকাউন্ট করার পর সাথে সাথে আপনাকে আপনি যখন ওদেরকে রিকোয়েস্ট করবেন ওরা করে পেন্ডিং এ রেখে দিবে। পেন্ডিং এ রাখার পর ওরা আপনাকে কোশ্চেন করবে, 3-4টা মেইল করবে, আপনাকে আপনার জন্য একটা ম্যানেজার সেট করে দেওয়া হবে। হ্যাঁ, আপনি তার সাথে কমিউনিকেট করবেন। কমিউনিকেট করার পরে সে যদি আপনার কোশ্চেনে স্যাটিসফাই হয়, দেন আপনার যেসব ইনফরমেশন দিবেন সেই ইনফরমেশন সে স্যাটিসফাইড হয়, মনে হবে যে আপনি সেখানে কাজ করার মতো যোগ্যতা অর্জন করেছেন, শুধুমাত্র তখনই আপনাকে এইসব সিপিএ নেটওয়ার্কে আপনাকে জয়েন করার জন্য অনুমতি দিবে। এখন আসেন, এখানে একটা কথা আছে যে অনেস্টি, আপনি যা পারেন বেসিক্যালি আপনি সেটা নিয়ে কথা বলবেন। কারণ হচ্ছে আপনি যদি বললেন যে আমি এটা পারি, তখন সে আপনার কাছে প্রুফ চাইবে, আপনি প্রুফে দিতে পারলেন না, তাহলে কিন্তু এই একটা নেগলিজেন্সের কারণে কেমন ধরবেন না, একটা নেগলিজেন্সের কারণে আপনি কিন্তু ওভারঅল এর পরবর্তী যতবারই আপনাকে এই সিপিএ এর মধ্যে এই নেটওয়ার্কের মধ্যে অ্যাপ্লাই করবেন ততবারই আপনাকে নেগলেক্ট করে দিবে। ঠিক আছে, এরপর বলছে অলওয়েজ বি অনেস্ট, আপনাকে সবসময় অনেস্ট থাকতে হবে। কিরকম, যে আপনাকে কোনো জিনিস জিজ্ঞেস করলে, যেহেতু আপনার কিছু জিনিস আমরা ইউজ করবো যে অ্যাকচুয়াল নেম, রাইট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এক্সেপ্ট সিপিএ নেটওয়ার্ক ওয়ান্ট টু রিমুভ। আচ্ছা, বলছে কি স্ক্যামারদেরকে রিমুভ করে দেয়, সিপিএ নেটওয়ার্ক গুলো স্ক্যামার যারা থাকে তাদেরকে রিমুভ করে দেয়, কারণ হচ্ছে তারা কখনো স্ক্যামার রাখে না। সো ট্রাই টু বি অনেস্ট, সবসময় ট্রাই টু বি অনেস্ট থাকার চেষ্টা করবেন। সে ফ্র্যাঙ্কলি ইফ ইউ আর নট এক্সপেরিয়েন্স, বলছে যদি আপনি কোন সিপিএ নেটওয়ার্কে কাজ করেন বা কোন কাস্টমারকে আপনার কাজ করতে বলা হয়, তখন আপনি বি অনেস্ট বলবেন যে এরকম যে আমি কাজটা সম্পর্কে আমার সব ধরনের ট্রেনিং নেওয়া শেষে আমি কাজটা জানি বুঝি, কিন্তু আমি মার্কেটে যখন কাজ করি আই এম দ্য বিগিনার। হ্যাঁ, আমি অ্যাজ এ পার্সন আমি বিগিনিং হিসেবে কাজ করছি, আমি আমার টিচারের সাথে কাজ করেছি, আমি আমার ট্রেনিং সেন্টারে কাজ করেছি, বাট আমি ইন্ডিভিজুয়ালি কাজ করিনি। তুমি আমার সাথে আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি তোমার কাজটা করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে যেহেতু আপনি কোন ট্রেনিং সেন্টারে কাজ করেছেন বা আপনার টিচারের সাথে কাজ করেছেন, কিন্তু আপনার কাছে ডিরেক্ট প্রুফটা চাইবে না। ঠিক আছে, তো এক্সপেরিয়েন্স না হলে আপনি ফ্র্যাঙ্কলি বলে দিবেন। এরপর হচ্ছে আমরা বেসিক্যালি যেখানে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করব। সোশ্যাল মিডিয়া লাইক আমরা এখানে কাজ করব, ফেসবুক, টুইটার, টামব্লার, রেডিট, পিন্টারেস্ট, ইউটিউব, লিংকডইন, হ্যাঁ এই জিনিস, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলোতে আমরা কাজ করব, যেগুলো আমাদের দরকার বেসিক্যালি আমাদের এখানে যেগুলা প্রচলিত আছে আর কি। ঠিক আছে, এগুলো আমাদের এখন দরকার নাই, কারণ এগুলো নিয়ে আমরা কাজ করব না। ইমেল মার্কেটিং নিয়ে কাজ করব আমরা। ইমেল নিয়ে আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি। ইমেল মার্কেটিং নিয়ে কাজ করব যে আসলে আমরা কিভাবে খুব দ্রুত মানুষের কাছে আমাদের ইনফরমেশন গুলো, আমাদের অফার গুলো পৌঁছাতে পারি, তাহলে আমরা ইমেল মার্কেটিং করতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ওয়াই সিপিএ মার্কেটার ফেইল। সিপিএ মার্কেটার মাঝে মাঝে ফেইল করে, এন্ড সেটার রিজনটা কি? সেটার ফার্স্ট রিজন হচ্ছে সিপিএ মার্কেটার ক্যান বি scary from new marketers for a new marketers, and CPA marketing can be scary. আপনি যখন কাজ করবেন, কাজ করার আগে আপনাদের মনে এখন যে কোশ্চেন গুলো যে খালি ঘুরপাক করতেছে, আমি কিভাবে করব, কোথায় করব, আমি কিভাবে ট্রাফিক জেনারেট করব, কোথা থেকে পাবো, কার কাছে আমি কি আমার ফেসবুকে আমি একটা পোস্ট দিলে দেখা যায় যে 100 জনের উপরে লাইক দেয় না, ভিউ হয় না,
তাহলে আমি হাজার হাজার মানুষ কোথা থেকে পাবো? এই যে আপনার এই মার্কেট সম্পর্কে যে স্ক্যারিটা থাকবে, ভয়টা থাকবে, সেই ভয়টাকে দূর করতে হবে। কারণ আমরা ভয়টা কিভাবে দূর করবো সেটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো। The excitement of new method that you come across বলছে কি নতুন নতুন মেথড গুলাকে আপনাকে আয়ত্ত করতে হবে। প্রতিনিয়ত আপনি নতুন মেথড গুলাকে নিয়ে, যদি নতুন মেথড গুলো আসে আপনি বলেন যে না আমি নতুন মেথড গুলাকে নেব না, আমি আমার আগেটা নিয়ে পড়ে থাকবো, তাহলে হবে না। নতুন মেথড গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। The fear of new skill to learn, আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। আপনি আজকে যে বিষয়টা শিখেছেন, কালকে আপনি যদি বলেন যে আমি আজকে এটা নিয়ে নিচ নিয়ে কাজ করে তার মানে যে নিচের কাজ শেষ, তা কিন্তু না। আমরা নিচ সম্পর্কে আরো কথা বলবো। যখনই নিচের ব্যাপারটা আসবো তখনই আমরা অ্যাটেনশন থাকবো, কারণ আমরা নিচ সম্পর্কে জেনেছি, যতটুকু জেনেছি আজকে, পরে আমরা আবার কালকে সেটা ভুলে যাব। তো এই যে আমরা বারবার যখন এটাকে রিমাইন্ডার করবো, বারবার যখন এটাকে আলোচনা করবো, তখন আমরা কি করবো, এটা নিয়ে অ্যাটেনশন থাকবো। তাহলে কিন্তু আমরা ভালো কিছু শিখতে পারবো এবং আগেরটা আরো ভালো করে আয়ত্ত করতে পারবো। নট ফিনিশিং সামথিং দ্যাট ইউ স্টার্টেড, আপনি কোনো কিছু স্টার্ট করেছেন কিন্তু এটা শেষ করার আগে আপনি ছেড়ে দিয়েছেন যে না এটা আমার দ্বারা পসিবল না, আপনি এটা শেষটা দেখে যাবেন। এটার জন্য আমি যেটা বলি, ধরেন আপনারা এখানে 100+ পিপল আছেন, আপনারা সবাই সিপিএ মার্কেটিং শুরু করলেন। কেউ দিনে 50টা পোস্ট করতেছে আর আপনি দিনে 5টা পোস্ট করতেছেন। সেই ইনকাম করতেছে, আপনি ইনকাম করতে পারছেন না, তখন আপনি বললেন দূর আমার জন্য সিপিএ মার্কেটিং না। কিন্তু এটা বলবেন না যে সেই কেন করতেছে, তার ওই স্ট্রেংথটাকে আপনি আইডেন্টিফাই করবেন না, আপনি চুজ করবেন না আমার দ্বারা সিপিএ, আমার জন্য সিপিএ মার্কেটিং না, এটা বলে আপনি বের হয়ে যাবেন। তো এটা করা যাবে না, আপনাকে তার মধ্যেই কাজ করতে হবে। ইনফ্যাক্ট আপনি চেষ্টা করবেন আপনি সবসময় থিঙ্ক করবেন আই এম দ্য বেস্ট, expecting instant return over long term success, কখনোই চিন্তা করবেন না যে আমি কাজ করবো মানে এখনই পেয়ে যাবো, এখনই কোনো কিছু চিন্তা করবেন না, এখনই কোনো কিছু চিন্তা করবেন না, আপনাকে চিন্তা করতে হবে লং রান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন? Guys, কোনো questions? Any questions? No, sir. Okay, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকে একটা মার্কেট প্লেসে যাব, আমরা একটা সিপিএ মার্কেট প্লেসে যাব। Sorry, sir. আমার একটা question. Sir, getting accepted into a CPA network, ওইটাতে একটু বলবেন স্যার কাইন্ডলি। স্যার আমার একটা স্যার getting accepted into a CPA network, ওইটা সম্বন্ধে একটু কাইন্ডলি বলবেন। এই কেউ আসছে দেখেন তো? আমি বলেছি যে কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনি যে কোনো নেটওয়ার্কে যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, সব নেটওয়ার্কে আপনি সাথে সাথে অ্যাপ্রুভ করবেন না। কিছু কিছু সিপিএ নেটওয়ার্ক, কিছু কিছু মার্কেট প্লেস আছে আপনার কাছে, আপনি সেই নেটওয়ার্কে জয়েন করার জন্য যোগ্য কিনা সেটা আপনার কাছে কিছু এক্সামিন করবে, আপনার কাছে জানতে চাইবে, কোশ্চেন করবে। ওই কোশ্চেনের অ্যান্সার গুলো যদি কিছু প্রুফ চাইবে, সেই প্রুফ গুলো যদি আপনি দিতে পারেন বা তাদের কোশ্চেন গুলো যদি আপনি টেকনিক্যালি ভালো রিপ্লাই দিতে পারেন, তাহলেই শুধুমাত্র আপনাকে ওখানে অ্যাকসেপ্ট করবে। সব মার্কেট প্লেস সবাই জয়েন করতে পারে না, কিছু মার্কেট প্লেস বেসিক্যালি একটু ট্রিকি, আপনাকে ট্রিকি ওয়েতে জয়েন করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমরা অনেকেই সিপিএ গ্রিপ নামে মার্কেট প্লেসটার নাম শুনেছি। আমরা সিপিএ গ্রিপ একটা মার্কেট, সিপিএ গ্রিপ মার্কেট প্লেসে আমরা একটা অ্যাকাউন্ট করব। সেটা করার জন্য যেটা করতে হবে আমাকে, কি করতে হবে? আমার তো অ্যাকাউন্ট আছে, তো আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করলে আমার দুটো অ্যাকাউন্টে ব্যান করে দেবে। তো
আপনারা আপনাদের ইনফরমেশন দিবেন, কেউ একজন, তাকে আমি অ্যাকাউন্টে করে দেব, যে কেউ একজন। আপনার নেম, আপনার ফোন নাম্বার, স্যার আমি আপনার ইমেল অ্যাড্রেস। স্যার আমি আমি বললে হবে না, চ্যাট বক্সে, যে চ্যাট বক্সে আগে দিবেন তাকে অ্যাকসেপ্ট করব। ইনফরমেশন 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 আমি বললে দেব না। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার নিজের অ্যাড্রেস। ওকে, এমডি নওশাদ পেয়েছি। এরপর আপনার নওশাদ ভাই আপনার নিজের অ্যাড্রেসটা দিয়ে দেন, আর কেউ কিছু লিখবেন না। হ্যাঁ, আমরা সিপিএ গ্রিপে বেসিক্যালি এভাবে শুরু করব। দেখেন, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনি জয়েন করতে পারেন। আপনি চাইলে এখানে গিয়েও করতে পারেন, পাবলিশারে এসেও জয়েন করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে দিয়ে দিতে পারেন। সমস্যা নাই। আমরা সাইন আপ করবো, নিজের সাইন আপের অপশন আছে। হ্যাঁ, যান যান যান, আমরা নিচে সাইন আপের অপশন আছে, আমরা নিচে সাইন আপের অপশন যাবো, সাইন আপে ক্লিক করবো। স্যার এটা কি গুগল ক্রোমে ঢুকবো? আপনাকে এখন ঢোকার দরকার নাই তো। স্যার আমরা কি করব সাথে সাথে? আপনারা দেখেন, আপনারা সাথে সাথে করলে আপনারা দেখা যাবে আমার করার মাঝখান দিয়ে আপনারা ব্রেক দিবেন, যে আমি এটা তো মিস করে গেছি, আমি এটা জানি কি দিব। তো আগে দেখেন। ওকে স্যার। নওশাদ ভাই, আপনাকে বললাম না আপনার অ্যাড্রেসটা দিতে? আমরা ফার্স্টে এখানে নেমটা দিয়ে দিব, কোম্পানি। আমরা কোম্পানিটা যদি আমাদের কাছে নাই, তাহলে আমরা কোম্পানিটা তো দিতে পারছি না। ঠিক আছে, আমাদের এখানে একটা ওয়েবসাইট দিতে পারি, আমরা এখানে যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারি। এই ওয়েবসাইটটা আপনারা পরবর্তীতে যারা করবেন, আমরা একটা ল্যান্ডিং পেজ করব। তো ল্যান্ডিং পেজের ওয়েবসাইট আপনারা দিয়ে দিবেন, বাট এখন আপনারা যে কোনো একটা ওয়েবসাইট দিতে পারেন। হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমি আমার এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা লাগবে,
নওশাদ ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন না আমার? আসসালামু আলাইকুম স্যার। কি বলেন? আপনাকে আমি আপনার অ্যাড্রেসটা দিতে বলেছি। জি স্যার, ভোলাতে আমি থাকি স্যার। আপনি ভোলাতে থাকেন, আপনি ভোলা পরিষদ দিলেন, আমি কি অ্যাড্রেসে গেলে আপনাকে খুঁজে পাবো? জি স্যার, জি স্যার। আমি আপনাকে বললাম বারবার যে এক্স্যাক্টলি যে অ্যাড্রেসে গেলে আমি আপনাকে খুঁজে পাবো, যেভাবে বলেও দিলাম। আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা, পোস্টাল কোড। আমার ওয়েবসাইট দিলে তো হবে না, আমার ওয়েবসাইটটা এখানে ছিল, এই জন্য আমি শর্টকাট দিয়েছি। আপনারা আপনাদের ওয়েবসাইট দিলেন। ওয়েবসাইট আমার নেক্সট ক্লাসে খুলবো। ওয়েবসাইট নেক্সট ক্লাসে খুলবো। আপনার পোস্টাল কোড দেন, পোস্টাল কোড লাগবে। আপনার গ্রামের নাম কি? আমাদের বাংলায় লিখে দিছে। মাইক্রোফোন অফ থাকবে। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার অনেকে পোস্টাল কোড বের করতে পারে না, প্লিজ একটু বলে দিবেন কিভাবে পোস্টাল কোড বের করতে হবে? গুগল থেকে বের করা যায়, একটু বলে দিবেন। স্যার আইডি কার্ডে দেওয়া থাকে না স্যার? আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে। আইডি কার্ডের পিছনে আমি জানি না, আগের বছর কত দিন নিত আমার তখন কি কাজ করতে হতো। আপনার এখানে এই যে নওশাদ ভাই, আপনি কথা বলেন, বাকিরা চুপ করবেন। নওশাদ ভাই কথা বলেন। স্যার জি, আপনার সিটি কোনটা? আপনার ওখানে সিটি কি ভোলা নাকি? জি স্যার, ভোলা স্যার। তাহলে সেটা তো ভোলা। পোস্টাল কোড কত আপনার? স্যার সেটা তো আমি জানা নাই স্যার। এই যে এটা লিখে সার্চ দেন, এই যে এটা লিখে, এই যে কজারিয়া, হ্যাঁ, পোস্টাল কোড অফ কজারিয়া ডট ভোলা লিখে সার্চ দেন। 8300। আমি তো ভুলে গেছি। আমি কি গজিরা? আপনার কি গজিরা নাকি? গজিরা এই যে ভোলার বেরোইলো, দেখেন আপনার এটা কোনটা? আপনার এখানে গ্রামের নাম দেখাচ্ছে যে সাব অফিস কোনটা দেখেন। এই যে আপনার তো নাম ভুল দিচ্ছেন,
গাজাইর নাকি এটা নাকি এই যে লালমোহন উপজেলা জি স্যার এটা এটা তাহলে আপনি তো আপনার জি স্যার এটা আপনি আপনার ভিলেজের নামে জানেন না, পোস্ট অফিসের নামে জানেন না, আপনার তো দেওয়া উচিত না। তিরাশি 32 RIA গাজাইরা নাকি গাজারিয়া পোস্টাল কোড হচ্ছে তিরাশি 32 এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের জানা রাখতে হবে। ফোন নাম্বার বলেন। ফোন নাম্বারে অবশ্যই +8880 বলেন। এরপরে আপনার স্কাইপিতে যাবেন। স্কাইপিতে যে আপনার স্কাইপির ইউজার নেমটা কি সেটা একটু বের করেন। ইউজার নেমের সামনে লাইভ লেখা থাকবে, লাইভ দেখে লাইভ ডট সামথিং লেখা থাকবে। আপনার স্কাইপিতে আপনার স্কাইপি নেমটা দেন আমাকে, স্কাইপি ইউজার নেমটা দেন। এই জায়গাটা হচ্ছে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে পাবলিশার টাইপ, এখানে আপনারা এই দুটো দিবেন, ওয়েব কন্টেন্ট লগ। বাকিগুলো দিলে যে কোনো একটা চলে আসবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনি শুধু ইমেল সাবমিশন নেবেন, তাহলে ইমেল সাবমিশন দিয়ে যদি আপনি সার্চ দেন সার্চ আসবে, আদার্স দিলে আদার্স আসবে। ঠিক আছে, এখন আসছে আপনার ইমেল অ্যাড্রেস। আপনি ইমেল অ্যাড্রেস দিয়েছেন না? আমি সবাইকে এখানে টেক্সট করতে না করেছি। ঠিক আছে, আমি তো একজনকে খুলে দিয়েছি, বাকি যাচ্ছে আপনারা নিজেরা খুলতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি এর জন্যই, যাতে আপনাদেরকে আর খুলে দিতে না হয়। আপনার এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটাকে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেন আপনার পাসওয়ার্ডটা কি দিয়েছি। এই সিপিএ গ্রিপে আসলে একটা সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে আপনার টাইম জোনে আসলে এখানে বাংলাদেশের কোনো টাইম জোন পাওয়া যায় না। এটা এখানে আপনি দেখতে হবে বাংলাদেশের টাইম জোন হচ্ছে +600। হ্যাঁ, এখন এখানে আমাদের যে কোনো একটাকে এখানে সুইচ করে দিতে হবে, যেটা আমাদের কাছাকাছি আছে। লাইক এই যে আমরা এটা দিতে পারবো প্লাস। হ্যালো স্যার, এরপরে অবস্থা পাওয়া গেছে স্যার। GMT +000 অলমেটি ঢাকা কলম্বো। হ্যাঁ, এটা তো কলম্বো পাওয়া গেল কই? ঢাকা কি কলম্বো? ঢাকা তো বাংলাদেশ হবে। ঢাকাও আছে ওখানে, আমার মনে হয় 3টা রাজধানী ওখানে দেওয়া আছে। আচ্ছা, যেটাই থাকুক সমস্যা নাই। হ্যাঁ, এটা কলম্বোর একটা ইয়ে দেওয়া। হ্যাঁ, এখন দেখেন আমাদের যখনই বলবে আই এম নট রোবট, এটা আমাদের পরীক্ষা করতে হবে। তাহলে এখানে কি বলছে? বাইসাইকেল। কোথাও তো বাইসাইকেল আছে, সেটা আমরা ক্লিক করে দেব। এই যে এই তিনটা ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করে দেওয়ার পরে এই যে আমরা সব সময় যেখানে যাই
সেখানে আমরা এদের টার্মস এন্ড কন্ডিশন গুলোকে অ্যাপ্লাই করে দিব। এখন বলছি তুমি কার কাছ থেকে শুনছো, লেখেন লাইক ফ্রেন্ড, ফ্রেন্ডের কাছ থেকে শুনছেন, বা বলতে পারেন টিচার, হ্যাঁ। আমরা একটু লোকে ওভারভিউ দেখে আসি আমাদের সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থেকে থাকে তাহলে আমরা এখানে ঢুকে যাব। স্যার বলেন। না স্যার বলতেছিলাম মানে আবার প্রথম থেকে বলতেন যে সুন্দরভাবে এটা ওইটা দিতে হবে, একটু বললে তাহলে বুঝতে পারতাম, ভালো হইতো। না আমার তো এখন কাজ নাই, আপনাদেরকে আমি একটা করে দেখে চলে আসছি, এতক্ষণ বসে রইলাম, এরপরে আপনি বলতেছেন আবার প্রথম থেকে দেখাবো। আমি কি প্রথম থেকে দেখাই নাই? জি স্যার দেখছি, সরি স্যার। আপনারা কনসেন্ট্রেট করেন, আপনাদেরকে আমি একটা মার্কেট প্লেসে জয়েন করাচ্ছি। আর আমি একটা কথা বলতে চাই। কি বলেন? হ্যালো, ভিডিও তো করা হচ্ছে, তো আপনি না বুঝলে পরে এটা দেখে নেবেন। ভিডিও তো করা হচ্ছে, সবাই জানেন, আপনি না বুঝলে পরে দেখে নেবেন। স্যার আরেকটা কোশ্চেন আমার ছিল যে স্যার ওখানে যে ভিলেজ তারপরে ডিস্ট্রিক্ট পোস্ট অফিসটা মানে উল্লেখ করে দিয়েছেন, এটা কি আমাদের মানে ডিরেক্টলি উল্লেখ করে দিতে হবে নাকি যদি আমি সিরিয়াল অনুযায়ী উল্লেখ করে দিতে হবে? না অবশ্যই দিতে হবে। আমি আপনাদেরকে বলেছি, এজন্য আমি আপনাদেরকে বলেছি আপনারা কেউ এখন করতে যায়েন না, আপনারা দেখেন আমি কি করতেছি। হ্যাঁ, আপনারা শুধু দেখেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আপনারা প্রশ্ন পরে করেন, আগে প্রশ্ন পরে করেন, আমি আর কাজ শেষ করিনি। প্রশ্ন করবো পরে, 20 মিনিট প্রশ্ন করবো পরে। আচ্ছা নওশাদ ভাই, আপনি আপনার ইয়েতে যান, বলছেন কি বলছেন, আপনার ইমেলে যান, ইমেলে গিয়ে আপনি এখানে ভেরিফিকেশন একটা লিংক আছে, দেখেন, আপনি ইমেলটা ওপেন করেন। ওপেন করব। আপনি ওই ভেরিফিকেশন লিংকের মধ্যে ক্লিক করেন, ভেরিফিকেশন লিংকের মধ্যে ক্লিক করেন। করেছেন? জি স্যার করেছি। আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে না? জি স্যার, আপনার এখানে যেরকম ইন্টারফেস দেখেছো ওখানে সেরকমই স্যার, একই। আচ্ছা, দেখি আপনার কি বলছেন এখানে কন্টিনিউ। স্যার আমি একটা জিনিস মিস করছি, আইএম সার্ভিস ওটা স্কাইপ, আর আইএম নেমটা কি দিব? স্কাইপে আপনার যে ইউজার নেমটা আছে সেটা দিবেন। এখন দেখেন, এই যে দেখেন আমরা কিন্তু ওনার এই যে সিপিএ গ্রুপের মধ্যে ঢুকে গিয়েছি। নাম হচ্ছে এমডি নওশাদ, ওনার আইডি হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আসেন এই যে ড্যাশবোর্ড, যে আপনি যত টাকা ইনকাম হবে আপনার এখানে সব এখানে দেখাবে, ঠিক আছে। এই যে আপনি এখানে অফার টুলস পাবেন, এখানে সব আপনি যা যা দরকার সেখানে পাবেন। এখন আমি বলি সেটা হচ্ছে, দেখেন মজাটা কোথায়। এই যে মজাটা হচ্ছে বেসিক্যালি এখানে, শুধুমাত্র এই সিপিএ গ্রিপে এত পরিমাণ কাজ আছে, আপনি যদি প্রপার ওয়েতে কাজ করতে চান শুধুমাত্র সিপিএ গ্রিপেই, অন্য মার্কেটপ্লেসে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। দেখেন এই ভদ্রলোক আজকে ইনকাম করেছেন $328.84। সে অফার নিয়েছে 3টা, একটা ছিল ভিউ, 10,000 ভিউ করেছে, একটা ছিল ক্লিক, 7,000 ক্লিক করিয়েছে, আর একটা ছিল লিড।
এই তিনটে অফার থেকে সে বেসিক্যালি $328 ইনকাম করেছে একদিন। ঠিক আছে, এখন আসেন এই মাম্বা হ্যাজ আর্ন, সে হয়তো লাইফ টাইম আর্ন করেছে, সে দেখাচ্ছে, দেখেন তার আর্ন হচ্ছে $46,000, 46,544.99 অল টাইম। তার টোটাল, সে শুধুমাত্র লিড নিয়ে কাজ করে, এই লিড নিয়ে তার এই যে 27,920টা লিড সে কালেক্ট করেছে এই যাবৎকাল পর্যন্ত। এরপরে আসেন, দেখেন এই ভদ্রলোক আর্ন করেছেন 18,000 লিড থেকে, এই ভদ্রলোক আর্ন করেছেন 37,000 10,000 লিড থেকে। তাহলে দেখেন যে যারা কাজ করছে, আপনি কেন পারবেন না? ওরা পারছে, আপনি কেন পারবেন না? একদিনে যদি $37 ইনকাম হয়, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যে মাসে ইনকাম করতে প্রপারলি কাজ করতে পারেন, তাহলে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন? এই যে এই ভদ্রলোক $207 ইনকাম করেছে তিনটে অফার নিয়ে। এই যে এই ভদ্রলোক অল টাইম ইনকাম করেছেন 98,550। তো এখন দেখেছেন যে যদি আমরা যদি এটাই স্ট্যাটিস্টিক, যদি আপনিও ধরেন একদিনে $300 ইনকাম করেন, আপনার নাম এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। বুঝতে পেরেছেন? এখন আসেন, আমাদের পেমেন্ট গুলো কই পাবো? আমরা পেমেন্ট এখানে গেলে পাবো, আমাদের অ্যাকাউন্ট এখানে গেলে আমরা অ্যাকাউন্টের ইনফরমেশন চেঞ্জ করতে পারবো। এই পেমেন্ট সেন্টার হচ্ছে বেসিক্যালি এইটা। যখন আমরা এই পেমেন্ট সেন্টারে যাব, এখানে দেখেন ইউরোপ দেখাচ্ছে। ইউরোপ দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে আপনার কোনো পেমেন্ট সিস্টেম নাই। আপনার যখন আমরা যখন এখানে আর্ন হবে, আর্ন হওয়ার আগ পর্যন্ত আমি তো একে উইথড্র করবো না। আমার আর্ন হলে আমি যখন আগে মার্কেট প্লেসে আর্ন করার চেষ্টা করবো, মার্কেটের সব বুঝে আমরা পেমেন্ট মেথডটা ক্রিয়েট করব। যখনই আপনাদেরকে আমি অ্যাকাউন্ট খুলে দিব, তখন আপনি এই পেমেন্ট মেথড এখানে দেখছেন অপশনগুলো কি কি আছে। পেওনিয়ার, প্রিপেড মাস্টার কার্ড দিয়ে উইথড্র করতে পারেন। গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, এই পেওনিয়ার থেকে আপনার ব্যাংক ট্রান্সফার করতে পারেন। হচ্ছে পেপাল, আর হচ্ছে ব্যাংক ট্রান্সফার, এটা শুধুমাত্র ইউএস এর জন্য। তাহলে আপনার এখানে খুব সুন্দর অপশন আছে, পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা খুলতে পারবো, বাংলাদেশে অ্যাকসেপ্টেড। যখন ওপেন করব তখন শুধুমাত্র এখানে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটা বসাই দিবেন, ওখান থেকে আপনি পেমেন্টটা করে ফেলতে পারবেন। আর আপনি টোটাল এখান থেকে উইথড্র করতে পারেন। যখনই আপনার $50 হবে, তখন আপনি উইথড্র করতে পারবেন। $50 আপনি আগে আপনি উইথড্র করতে পারবেন না। যখনই আপনি এখানে এটা দিয়ে দিবেন, তখনই কিন্তু আপনার এই লাল লেখাটা আপনার 100% ফুলফিল হয়ে যাবে, লালটা থাকবে না। এখন আমরা বেসিক্যালি কাজ করব কি নিয়ে সেটা দেখবেন, সেটা হচ্ছে অফার টুলে যাব। আমরা অফার টুলে যাই, দেখবো আমার জন্য অ্যাজ এ নিউ বিগিনার আমার জন্য কোন অফারটা রয়েছে, আমি সেটা দেখবো। মাই অফার, দেখেন এখানে বাংলাদেশে মাত্র 2টা অফার আছে। যদি আপনি বাংলাদেশের মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে 2টা অফার আছে। এখন আপনাদেরকে আমি বলেছি যে আপনারা অফার গুলাকে প্রমোট করবেন। এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি এই অফারটাকে এখানে ভিজুয়ালাইজ করতে পারবেন না, দেখতে পারবেন না। মনে আছে আপনাদেরকে বললাম, ইপিসির কথা বললাম, ইপিসি, হায়ার দ্য ইপিসি, বেটার দ্য অফার। দেখেছেন ইপিসি, এই দুইটা থেকে কোনটার ইপিসিটা বেশি? এটার ইপিসিটা বেশি, আমি এই অফারটা ভালো। এখন আসেন, আপনি শুধুমাত্র বাংলাদেশের জন্য যদি প্রোডাক্ট লঞ্চ করতে চান, তাহলে এই 2টা প্রোডাক্ট বাংলাদেশের জন্য করতে পারবেন। আর আপনি যদি ইউএস এর জন্য করতে চান, তাহলে ইউএস এর কথা লিখি, ইউনাইটেড স্টেটস। দেখেন আপনি কি পরিমাণে অফার আছে। আপনার এক একটা লিড কালেকশন করলে লিড কি দেখেন, এখানে আপনার ক্যাটাগরিটা আমি বুঝাই দিই আপনাকে, ক্যাটাগরিটা কি কি আছে। এই অফারটা যদি আপনি, এই গিফট কার্ডের অফারটা যদি আপনি প্রমোট করেন ইউএস এর জন্য অনলি, তাহলে অবশ্যই শুধুমাত্র মোবাইল ইউজাররা যদি আপনার এখান থেকে ইমেল সাবমিশন বা জিপ সাবমিশন করে, তাহলে আপনি পেমেন্টটা পাবেন। বুঝতে পেরেছেন? দেখেছেন মোবাইল ইউজারদের জন্য আপনার লিডটা আসবে কখন?
আপনার ওরা স্পেসিফিক করে দিয়েছে লিস্টটা আসবে হয় ইমেল বা জিপ কোডটা সাবমিট করতে হবে। যখনই কেউ আপনার এই লিংকের মধ্যে গেলেই ওখানে সাইন আপের অপশন আসবে। সাইন আপ করে যখনই কেউ ইমেল সাবমিশন করবে বা জিপ সাবমিশন করবে তখনই আপনার অ্যাকাউন্ট টাকা জমা হয়ে যাবে। আমি এটা লিংকটা আমরা আসলে কই পাবো? এই যে এখানে এই ছবিতে আসেন, ছবিতে আসে আমরা ক্লিক করব। এই যে এটা হচ্ছে আমার লিংক, এটা হচ্ছে আমার লিংক। এখন দেখেন আপনার এটা টাইটেল কি, আপনার এটা হচ্ছে $2.22 এই অফারটার নাম হচ্ছে এইটা, ঠিক আছে? আপনি কখনো এই বক্স থেকে এই লিংকটাকে কপি করবেন না, যেখানে কপি লিংক দেওয়া আছে, ঠিক আছে? এখানে আনলে কাজটা ইয়ে হয়ে যায়, মার্ক হয়ে যায়। এখান থেকে কপি লিংকটা নেবেন, এখানে ক্লিক করে আপনি চাইলে এটাকে আপনি পরীক্ষা করে নিতে পারেন যে এখানে আসলে এটা কপি হয়েছে কিনা। রেশন কপি হয়ে গেছে। এখন যেহেতু এই অফারটা হচ্ছে আপনার ইউএস এর জন্য, সেহেতু এখানে যদি আপনি ক্লিক করেন বাংলাদেশ থেকে, এখানে নিচে বলে দিয়েছে দিস অফার ইজ অনলি অ্যালাউড মোবাইল ডিভাইস, দিস অফার নট অ্যাভেলেবল টু বাংলাদেশ ট্রাফিক। আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে ওপেন করতেছেন, এখানে ক্লিক করলে তারা আপনাকে বলে দিয়েছে যে এটা বাংলাদেশ থেকে অ্যালাউ না। আপনি যদি 2-3 বার করে ক্লিক করেন ওপেন করার জন্য, এটার ভিতরে কি আছে দেখার জন্য, তখনই এই মার্কেট প্লেস আমরা ওই যে পড়েছিলাম মনে আছে, সাম নেগলিজেন্সির কারণে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে। যখনই আপনি বাংলাদেশ থেকে বসে বসে এখানে কয়েকটা ক্লিক করবেন, এর ওপেন করার চেষ্টা করবেন, তখনই এই মার্কেট প্লেস বুঝে ফেলবে যে আপনি স্প্যামার। আপনাকে বলে দিয়েছে আপনি বাংলাদেশি পিপল, আপনাকে ইউএসএ পিপল হইতে হবে। আপনি এখানে ক্লিক করলেই 2-3 বার ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা পুরো ব্লক করে দিবে, সাসপেন্ড করে দিবে ওই ইমেলটা। আপনি ওই ইমেল দিয়ে আর ঢুকতে পারবেন না, পরবর্তী অন্য কোনো ইমেল ইউজ করে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। আমরা এটা করতে যাব না কেউ। হ্যাঁ, আমরা এই লিংকটা দিয়ে কিভাবে এটা এখন আর বলে, আমরা এই লিংকটাকে কপি করে যখন এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে গেছে। কপি করে এটাকে আমি সরাসরি মার্কেটে দিতে পারবো না। সরাসরি কোন সোশ্যাল মিডিয়া আমরা যেগুলোতে কাজ করব, ফেসবুক, টুইটার, টামব্লার যেগুলোতে কাজ করব, সরাসরি দিতে পারবো না। এটার জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। ল্যান্ডিং পেজটা আমরা আগামী ক্লাসে ক্রিয়েট করব, ঠিক আছে? এখন আসেন, দেখেন আমি আপনাকে বলেছিলাম যে আপনি কাজ করতে চাইলে আপনার কাজের অভাব হবে না। আপনি যদি এই অফারগুলো শুধুমাত্র আজকের জন্য আপনার কাছে আসছে, আপনি যদি এতগুলো অফার একদিনে প্রমোট করেন, আপনার একটা না একটা তো আপনার কাজে আসবেই। এখন আসেন, আপনার 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ফেসবুক, টুইটার, টামব্লার, ইনস্টাগ্রাম, লিংকডইন, পিন্টারেস্ট আছে। প্রত্যেকটা অফার যদি আপনি 5 জায়গায় করে প্রমোট করেন, তাহলে আপনার এরিয়াটা আপনি বুঝতে পারছেন যে আপনার এরিয়াটা কত বড় হচ্ছে। এরপর আসেন, আপনি চাইলে ক্যাটাগরি গুলো ভাগ করতে পারবেন। কিরকম? এই যে দেখেন অল ক্যাটাগরি, টাইপ কি, আপনি কি টাইপের নেবেন, এখানে দেওয়া আছে অল টাইপ। আপনি চাইলে শুধু মোবাইল ইউজারদের জন্য নিতে পারেন, তাহলে এখানে মোবাইল দিলে শুধু মোবাইল ইউজারদের জন্য আসবে। এটা শুধু মোবাইল ইউজারদের জন্য আছে, সবাই মোবাইল ইউজ করে। আপনি যদি শর্ট করে নিতে চান, আপনি যদি মনে করেন যে সবাই অফিসিয়াল ডেস্কটপ ইউজ করে, আপনি চাইলে এখান থেকে ডেস্কটপ ভার্সন নিতে পারেন। আপনারা দেখছেন আপনার নিচটা কিভাবে, আপনারা যে নিচ করলাম নিচটা আপনি কিভাবে সিলেক্ট করতে পারতেছেন। আপনি ডেস্কটপের জন্য নিচটা আলাদা করতে পারছেন, আপনি মোবাইল ফোনের জন্য আলাদা করে নিতে পারছেন। এখন আসেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আপনি নেবেন? এই যে আমরা বলেছিলাম, আমরা ক্যাটাগরি দেখাচ্ছিলাম। আপনি কি সিপিসি নেবেন, আপনি কি ক্রেডিট কার্ড সাবমিশন নেবেন, আপনি কি সোশ্যাল অ্যাকশন নেবেন, আপনি কি সার্ভে নেবেন, সাবমিশন নেবেন, ডাউনলোড নেবেন, নাকি মোবাইল ইনস্টল নেবেন? আপনি যদি এই যে ইজিটা নিতে চান, কস্ট পার ক্লিক এটা নিতে চান, তাহলে এখানে আপনার এই অফারটা খুব ইজি থাকার কারণে এটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়, সবাই এসে আগেই জানায়। হ্যাঁ, এখানে আমাদের ক্যাটাগরি অল টাইপ দিলাম, তাও নাই, তাহলে এটা আপনার নাই, আপনি পেলেন না। এরপর আপনার সবচেয়ে ভালো অফার হচ্ছে ইমেল সাবমিশন। আপনার এরপর ইমেল সাবমিশন দিলেন, দেখেছেন আপনার ক্যাটাগরি গুলো চলে আসছে। এখন আসেন, আপনি যদি
অল কান্ট্রিজ দেন আপনি দেখেন এখানে শুধুমাত্র ইউএস এর জন্য আপনার কতগুলো অফার আছে। এখন আপনি স্যার, টুইটারে স্যার আমি একটু ডিস্টার্ব করব। পরে আমি একটু শেষ করছি। আচ্ছা স্যার। আপনি টুইটারে একটা অ্যাকাউন্ট করছেন, টুইটারে আপনার বিভিন্ন দেশের ইউজার কিন্তু আছে। আপনি শুধুমাত্র ইউএস এর অফারটা প্রমোট না করে আপনি এখানে কান্ট্রির মধ্যে আপনি দিয়ে দিলেন যে অল কান্ট্রি। ক্যাটাগরি কি শুধুমাত্র দেখেছেন? ক্যাটাগরি এখানে দেওয়া আছে ইমেল সাবমিশন। অল কান্ট্রি যদি আপনি নেন, ধরেন অল কান্ট্রি আমরা একটাই নিই, ধরেন এখান থেকে আমরা ধরেন ডেস্কটপটাই নিই, আমার হিউজ ওয়ার্ক। দেখেন শুধু ডেস্কটপে যদি নিই তাহলে এটা আপনি টেস্ট করার জন্য দেখেছেন কি পরিমাণে কাজ আপনার ডেস্কটপের জন্য। ছোট ছোট কাজ আপনি যেগুলো আগে বসে বসে ইউটিউব দেখতেন, পোস্ট করতেন, লাইক দিতেন, বসে বসে চ্যাট করতেন, এখন সেগুলোই করবেন বসে বসে। আপনার আমেরিকান রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে, সেখানে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে করে সেখানে অফারগুলো প্রমোট করবেন। যেন আমরা ডেস্কটপের জন্য দেখলাম অনেকগুলো আছে, এবার দেখি ফোনের জন্য কতগুলো আছে। মোবাইল ফোনের জন্য কম নাই। তো আপনি যেইভাবে চাইবেন, যেইভাবে আপনার মন চাইবে সেভাবে আপনি নিতে পারেন। তাহলে আপনি বলেন আপনি যদি এই একটা মার্কেট প্লেসে কাজ করে আপনার মন মতো কাজ করতে পারেন, তাহলে কি আপনার সময় আছে অন্য কোনো মার্কেটে কাজ করার? তাও আপনাদেরকে আমি আরেকটা মার্কেট প্লেস আমি দেখাবো, বাকিগুলো আপনারা করবেন। ঠিক আছে, দেখেছেন? এখন বলেন কার কি কোশ্চেন আছে? কেউ একজন কি জিজ্ঞেস করছিলেন বলেন। ইউএসএ এই সব এগুলা মানে ম্যাক্সিমাম বাংলাদেশ ট্রাফিকের জন্য এলাও না, তো এগুলা কিভাবে করব? আমরা সময় মতো করব, সমস্যা নেই। ইউএস এর ট্রাফিকটা আমরা জেনারেট করব, সামনে আমরা করব, দেখতে পাবেন। আমি এখন বলি স্যার ট্রাফিক স্যার টাইপের ব্যাপারটা হচ্ছে যে মোবাইল আর ডেস্কটপ দুটো কি একসাথে হবে না? হ্যাঁ আপনি একসাথে নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন যে যদি শুধুমাত্র আপনারা অনেকে দেখেন আমাকে কদিন পরে এসএমএস করবেন যে আমার তো ক্লিক আসছে কিন্তু আমার পেমেন্ট আসে নাই। হ্যাঁ, তো ক্লিক আসছে আপনার পেমেন্ট আসে নাই। যদি আপনার কেউ আপনি মোবাইলেরটা আপনি আপলোড করেছেন কিন্তু আপনি কেউ ডেস্কটপ থেকে ক্লিক দিয়েছে, তাহলে তো আপনাকে পেমেন্ট করবে না। স্যার অল টাইপ দিলে কি মানে মোবাইল বা ইয়া থেকে ডেস্কটপ থেকে টাইপ করলেও হবে, ক্লিক করলেও পেমেন্ট তখনই হবে। এই অফারটা দেওয়া আছে, দেখেন এই অফারটাকে শুধুমাত্র ডেস্কটপ থেকে ক্লিক করলে হবে। আমাদের ক্রাইটেরিয়া বলেই দিয়েছে যে ডেস্কটপ থেকেই করতে হবে। তার মানে আপনাকে ডেস্কটপ ইউজারদেরকে দিতে হবে। স্যার মানে স্যার আমরা অল টাইপ দিয়ে রাখলে মানে ফোন বা ডেস্কটপ যে কোনো একটাকে ক্লিক করলেই হবে না, আপনি অল টাইপ দিলে তো হবে না। মার্কেটে এই অফারটাকে তারা প্রমোট করেছে শুধু ডেস্কটপের জন্য, আপনি অল টাইপ দিলে তো হবে না। স্যার এই জি স্যার এই ক্যাটাগরিতে স্যার ক্যাটাগরি আমার তো আগেই করার আছে স্যার, আমি সব টেস্ট করছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম আমি ফেসবুক গ্রুপে সবার জন্য। তো স্যার এই যে ইমেল অ্যান্ড এই যে জিপ সাবমিট যেই বিষয়টা আছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি স্যার অন্য যে কোনো ক্যাটাগরি স্যার হইব না, শুধু একমাত্র এইটাই হয়। আমি টেস্ট করে দেখলাম স্যার, এটা হইলে কিভাবে আমার তো এদিকে 10-15টা পাইতেছি, এই 10-15টা নিয়েই থাকতে হইতেছে। তাহলে আমি তো আপনি দেখেন আপনি 10-15টা পাইতেছেন, তাহলে আমি কোত্থেকে এত হাজার হাজার পাইছি? দেখেন আমার কাজের অভাব আছে। আপনি গুনতে পারবেন, গুনে শেষ করতে পারবেন কত কাজ আছে? না স্যার আমার কোশ্চেনটা হইতেছে যে জিপ সাবমিট ওইটা কেন আর অন্যগুলো কেন আসতেছে না, কি এটা আমার কোশ্চেনটা। এই যে আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে আসবে, এই যে আমি অল ক্যাটাগরি দিয়ে সব আসবে না। অল ক্যাটাগরি বাদ স্যার, অল ক্যাটাগরি তো অল ক্যাটাগরি, কিন্তু জিপ সাবমিট বাদে অন্য যে কোনো ইগুলো আছে যে হ্যাঁ এই যে মোবাইল ইনস্টলেশন, এই যে পিন সাবমিশন আছে, দেখেন পিন সাবমিশন কি আছে, এই যে পিন সাবমিশন আছে তো, এই যে ও হ্যাঁ এই যে এখানে অনেক আছে, এই যে আসছে এখন, এই যে আছে অবশ্যই থাকবে, কেন থাকবে না? আপনি আমার তো আসলে স্যার
এতক্ষণ আসবে কিভাবে? না একদিনের জন্য না, প্রত্যেকদিন আপডেট হবে। এটা যতক্ষণ পর্যন্ত ওদের কোটা ফিল আপ না হবে, এই কোম্পানিগুলো যতক্ষণ পর্যন্ত কোটা ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত স্যার থাকবে। স্যার এটা ওঠানামা যারা করবে কোশ্চেন করবেন আপনারা ওঠানামা করবে অবশ্যই। স্যার। আমি মাত্র সার্চ দিলাম, যাদের আছে মাত্র সার্চ দিলাম এই পিন সাবমিটে, ওই পিন সাবমিটে স্যার আমার 2টা কাজ আসছে আর কি, এত আসে নাই। হয়তো শেষ হয়ে গেছে। এখন আপনার না এখানে কথা আছে। আপনি অ্যাকাউন্ট করার সময় মনে আছে যে আমি ক্যাটাগরি কি দিয়েছিলাম? আমি ক্যাটাগরি ডবল অপশন দিয়েছিলাম। তো আপনি যদি সিঙ্গেল অপশন দিয়ে থাকেন, আপনি যদি ওখানে শুধুমাত্র ইমেল দিয়ে থাকেন, তাহলে আপনার এখানে শুধুমাত্র ইমেলে আসবে। তো আমাদের অ্যাকাউন্ট করার সময় কিভাবে অ্যাকাউন্ট করতে হবে বুঝে করতে হবে। এই জন্য আপনাদেরকে আমি খুব আগে বলে দিচ্ছি, আপনারা অ্যাকাউন্ট করাটা দেখেন ভালোভাবে। হ্যাঁ, ওকে। আমি কেউ মুখে বলবেন না, যাদের কোশ্চেন থাকবে আমি একজনের করে চ্যাট বক্স থেকে নেব। মন ভাই আপনি কোশ্চেনটা বলেন। স্যার সিপিএ মার্কেটিং কি আমরা স্যার সব ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব? সিপিএ মার্কেটিং এ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন কি ওই একই ওয়েবসাইট কি সব জায়গায় ইউজ করব নাকি আলাদা আলাদা ওয়েবসাইট ইউজ? একই ওয়েবসাইট ইউজ করে না, সমস্যা নেই। আমরা প্রত্যেকটা অফারের জন্য একটা করে পেজ ক্রিয়েট করব। যে প্রথমে তো আমাদের এটা ওপেন করতে হবে, অ্যাকাউন্টটা তো ওপেন করতে হবে না সিপিএ মার্কেটিং এ? সিপিএ পেজে আমরা অ্যাকাউন্টটা করে ফেললাম। আপনাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে আপনারা সিপিএ অ্যাকাউন্ট করা। আমরা যে অ্যাকাউন্ট ওপেন করবো তখন আমরা এটা কোথায় পাবো ওয়েবসাইটটা? কারণ আমাদের তো এখন ওই ল্যান্ডিং পেজ থেকে তো ওয়েবসাইটটা ক্রিয়েট করা এখন আপনি করার নাই। ওয়েবসাইটটা আপনার ফেসবুকের ওয়েবসাইট দিয়ে দেন, www.facebook.com। আপনার যে প্রোফাইল এর ওয়েবসাইট আছে সেটা দিয়ে দেন, সমস্যা কি? অভাব আছে, ওয়েবসাইটের অভাব নাই তো। তার একটা প্রশ্ন ছিল। একটা ইউজ করলে হবে। হ্যালো স্যার, ইনিশিয়ালি আমরা কোশ্চেন চ্যাট বক্স ছাড়া কোশ্চেন নেব না। থ্যাংক ইউ ক্র্যাক রেভিনিউ। জি হামিদ ভাই, আপনি আইএম নামটা হচ্ছে আমি বললাম আপনাকে, নামটা কি আপনার স্কাইপিতে যে ইউজার নেমটা আছে ওখানে যে ইউজার নেমটা খুঁজবেন পেয়ে যাবেন। রাফি ভাই লিখেছেন একদিনে কাজ কি একদিন করতে হবে স্যার? না একদিনের কাজ একদিন না, ডিউরেশন কয়দিন পর্যন্ত রাখবো? ওদের কোটা ফিল আপ হওয়া পর্যন্ত। ঠিক আছে, এখন খুলতে পারবো? হ্যাঁ আপনি খুলতে পারবেন, খুলতে পারলে আপনি খুলবেন, এটা আমার আপনার হোমওয়ার্ক। সিপিএ গ্রিপটা কি আজই অন করবো স্যার? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আজই করবেন বা কালকে করবেন, এটা আপনাদের ব্যাপার। কোশ্চেন ছিল নাদিম মোল্লা, বলেন। হ্যাঁ স্যার, আমাদের তো এখানে ল্যান্ডিং পেজ বা কোনো ওয়েবসাইট দেওয়া হয় নাই, সেক্ষেত্রে আমরা ওটা কি পরবর্তীতে যদি চাই কি অ্যাড করতে পারবো? আমরা করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে আমাদের এখানে এটা যে আমরা ল্যান্ডিং পেজে দিতে হবে এটা কোনো ম্যান্ডেটরি কোনো কথাই নাই। আমার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট যে আমার এখানে দিতে হবে এটা ম্যান্ডেটরি, এটা করলে আমার কোনো লাভ নাই। জাস্ট ওরা একটা ক্রাইটেরিয়া করে দেয় যে আপনি যে একজন সিপিএ মার্কেটিং করতে আসছেন, আপনার যদি একটা ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কিসের সিপিএ মার্কেটার? হ্যাঁ জাস্ট ওদের একটা ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করার জন্য আমরা দিয়ে দিলাম একটা ওয়েবসাইট, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে স্যার। এরপরে হচ্ছে আলিফ, অ্যাকাউন্ট ক্রিয়েটের ওয়েবসাইট বানাতে হবে? না ওয়েবসাইট বানাতে হবে না, নেক্সট ক্লাসে আমরা ওয়েবসাইট বানাবো। নাদিম আহমেদ বলেন। নাইম আহমেদ বলেন, কোশ্চেন কি? কোশ্চেনের কথা হারাই গেছে। সামান্তা আলম জ্যোতি বলেন, কোশ্চেন কি? সমস্যা শুনতে পাচ্ছি। আমরা ওয়েবসাইট নেক্সট ক্লাসে ক্রিয়েট করব। ওয়েবসাইট নেক্সট ক্লাসে ক্রিয়েট করব।
কাফি ভাই বলেন। স্যার আমরা তো সেট নাই, বললাম তো নেক্সট ক্লাসে একটা কোশ্চেন ছিল, খলিল ভাই বলেন। হ্যালো স্যার, আমি জানতে চাইছিলাম যদি আমরা অ্যাকাউন্ট খোলার সময় কোনো ধরনের ভুল করে বসি, সেটা কি আপনার সহায়তায় মডিফাই করা যাবে কিনা? আপনাদের ভুল করার অপশন নাই তো, কারণ হচ্ছে প্রত্যেকটা অপশন যেগুলোর মধ্যে রেড স্টার থাকবে সেগুলো না দিলে অ্যাকাউন্ট নেবে না। তো রেড স্টার যেগুলো থাকবে প্রত্যেকটাই আপনি করবেন উইদাউট তাদের অ্যাকাউন্ট নেবে। আর যদি না পারেন তাহলে হেল্প করব। না মানে স্যার আমি বলতেছিলাম যে আপনি ক্যাটাগরিটা আমরা যদি ভুলে কোনো সময় শুধু সিঙ্গেল ক্যাটাগরিটা মার্ক করি, তাহলে কি পরে চেঞ্জ করা যাবে কিনা? হ্যাঁ, করার অপশন আছে। থ্যাংক ইউ স্যার। করব না ভুল করব না জেনে শুনে। চৌধুরী তার সিপিএ গ্রিপটা কোথায় পাবো? গুগলে পাবেন, এটা লেগে সার্চ দিবেন পেয়ে যাবেন। কোম্পানির নাম প্রবলেম হবে, কোম্পানির নাম তো ওখানে রেড মার্ক দেওয়া নাই, এইজন্য দিতে হবে না। বললেন তো চ্যাট বক্সে বলেন, চ্যাট বক্সে কোশ্চেন নেব না। স্যার ক্যাটাগরি যাবে কি? শাকিল হোসেন সিলেকশন, শাকিল আহমেদ সিলেকশন, ক্র্যাক রেভিনিউ হ্যাঁ ক্র্যাক রেভিনিউ সিলেকশন। ক্লাসটা নেবেন না স্যার? হ্যাঁ কোনো ক্র্যাক রেভিনিউ কাজ নেব না। এটা ওপেন করে নিতে পারবেন, সব কাজ সেম। হ্যাঁ আপনাদেরকে আমি ওইটা দেখাই দিব, আপনারা যত সিপি নেটওয়ার্ক আছে সবগুলো অ্যাকাউন্ট করতে পারবেন। ওখান থেকে আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট করলে তো কাজ শেষ না। আসলে আমি কিভাবে অফারগুলো প্রমোট করব সেটা একটু দেখাই দিবেন না? সেটা তো দেখাবো, অবশ্যই দেখাবো। আমরা প্রত্যেকটা ক্লাসে শিখবো। শাকিল ওকে স্যার, শুধু বাংলাদেশ আসসালামু আলাইকুম লাগবে। হ্যাঁ অবশ্যই ল্যান্ডিং পেজ লাগবে। যেকোনো ওয়েবসাইটের নাম ফেসবুকের ওয়েবসাইট কিভাবে দেব? ফেসবুকের ওয়েবসাইট আপনাদের ইউআরএল দিলেই ওইটাই ওয়েবসাইট। ফেসবুক ঢোকার পরে উপরে যে সার্চ বারে যে অপশনটা থাকবে, যে লিংকটা থাকবে, ওই লিংকটা দিতে হবে। তার ক্যাটাগরি চেঞ্জ করা যাবে। লিভিং আই এম বাংলাদেশ, হাউ ক্যান আই প্রমোট মাই ফাইন্যান্স এন্ড আমরা যাবো করবো সমস্যা। স্যার পারফরম্যান্স আর নেট পারফরম্যান্স আর নেট কি আছে? পারফরম্যান্স আর নেট সিক্রেট। বুঝিনি আপনার কথা। স্যার ওইখানে দেওয়া আছে পারফরম্যান্স আর কামাল উদ্দিন। স্যার নেট সি আর হচ্ছে পারফরম্যান্স। স্যার পারফরম্যান্স আর হচ্ছে নেট সি। হ্যাঁ ওইটা একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। পারফরম্যান্স আর নেট সি আর কি এই অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ জি স্যার। যে পারফরম্যান্স নেট সিআরটা হচ্ছে আপনার এটা আসলে গ্যারান্টিটা কত ভালো, এটা যত ভালো সবুজ থাকবে তত ভালো, আর পারফরম্যান্স যত গ্রিন থাকবে তত বেশি ভালো। ঠিক আছে রেড থাকবে তো অবশ্যই এখানে দেখবেন। পারফরম্যান্স যদি প্লাস থাকে আপনার জন্য খুব ভালো, যদি মাইনাস থাকে অবশ্যই খারাপ। পারফরম্যান্স পজিটিভ পারফরম্যান্স আপনার ভালো না। হ্যাঁ দেখেন এখানে দেখেন এটা পজিটিভ নেগেটিভ, অবশ্যই এটা খারাপ। হ্যাঁ জি ওমর ফারুক শান্ত ভাই বলেন। স্যার হোমওয়ার্ক মানে বলতে চাচ্ছিলাম যে নেক্সট ক্লাসে তো ল্যান্ডিং পেজ করাবেন, পরে যদি আমরা তাহলে বেশি ভালো হয় না? বা এটা আপনাদের ব্যাপার, আপনারা যদি মনে করেন যে আপনারা করবেন না পরে করবেন না, তাহলে আপ টু ইউ। আচ্ছা এই যে এখানে যে পে আউট লেখা আছে, এটা কি মানে এটা মানে আমাদের ইয়ে দিবে, মানে আমাদের করবে কি যে পে আউট যেটা এটা
পেআউট কোনটা কোনটা কোথার কথা বলছেন বলেন কোথায় পেআউট পেআউট তো দেখতেছি স্যার। হ্যাঁ এটা পেমেন্ট এটা মানে পেলা পাবেন স্যার বুঝলাম না। আপনি যদি একটা লিড কালেক্ট করতে পারেন একটা পিন সাবমিট করতে পারেন তাহলে এই টাকাটা পাবেন একটার জন্য একটার জন্য প্রত্যেকটা পিন একটা লিডের জন্য এই টাকাটা পাবেন। ও আচ্ছা থ্যাংক ইউ স্যার এই দুটো কথাই ছিল। এটা কি লিড করে সাথে সাথে আমাদের টাকা ইনক্রিজ না অবশ্যই না। আমি আপনাদেরকে ক্লাসে কি করালাম যে মার্কেটের উপর ডিপেন্ড করে কিছু লিডে আপনি এক মাসে পেতে পারেন, কিছু 15 দিনে পাইতে পারেন, 7 দিনে পাইতে পারেন। এটা তো কোম্পানির উপর ডিপেন্ড করে। আপনাকে মিনিমাম এক মাস করে ইমেল সাবমিশনের জন্য আমি পেমেন্ট কিসের ইমেল সাবমিশনের জন্য আমি পেমেন্ট কিসের জন্য পাবো? লিংক থেকে কিছু বাই করলে নাকি ভাই তানজামেদ ভাই আমি কি এখানে কি আপনাকে অ্যাফিলিয়েট লিংক দেখাচ্ছি? আমি বলতেছি আপনাদের সিপিএ মার্কেটিং এখানে আপনি লিড কালেক্ট করবেন। বাইয়ের ব্যাপার নাই। অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কি কারণ পুলিশ এটা বলবো না, বিডিকে আর যদি একটু বলতেন আর বলবো না। অ্যাকাউন্ট নেগলিজেন্সির ব্যাপারে কাছে বলেছি, আজকেও বলেছি। শাকিল আহমেদ কোশ্চেন করেছেন, আবার করেন। সিপিএ গ্রিড কোথায় থেকে ওপেন করবেন? কামাল আহমেদ সিপিএ গ্রিড তো আপনি গুগলের সিপিএ গ্রিড নামে সার্চ দিলেই পাবেন, ওখান থেকে ওপেন করবেন। শাকিল আহমেদ কোশ্চেন আছে? শাকিল হোসেন স্যার কোশ্চেন না। ওকে স্যার আপনি যে বললেন সরাসরি আমরা অফারের লিংক দিতে পারবো না, তাহলে কিভাবে দিব? বারবার বলছি ল্যান্ডিং পেজ ক্লিক করব। ক্লাসে এগুলো কোনো মধ্যে পড়ে না, এরকম কোশ্চেন কেউ করবেন না, ক্লাসে বলে দিয়েছি। স্যার যে কোনো একটা ওয়েবসাইট করলে হবে গুগল থেকে সিপিএ না আমি যে আপনাদের এই কোশ্চেনের অ্যানসার হচ্ছে এরকম যে গুগল থেকে সিপিএ গ্রিড দেখলে পাবেন না। আমার বাসায় আমি গুগল সিপিএ গ্রিডটাকে আটকে রাখছি। আপনারা আমাদের ফোন করবেন, তখন আমি এখান থেকে দৌড়ায় আপনাদের চলে যাবে। সিফাত আরফিন বলেন। আপনারা ক্লাসে নাই, আপনারা দেখেন নাই আমি কোত্থেকে সিপিএ গ্রিডটা লিখে এনেছি। যখন ক্লাস করায় যখন কোনো দেখা তখন কোথায় থাকেন আপনারা? এখানে ক্লাস করতে বসছি, আপনাদের জন্য ফাইজলামি করতে বসছি আমি? সিফাত আরফিন কথা বলেন কি কোশ্চেন ছিল? জি স্যার আমার কোশ্চেন ছিল যে আপনি এখানে দুইটা ক্যাটাগরি কথা বলেছেন, মোবাইলে কাজ করতে হবে মানে মোবাইল পেমেন্ট অপশনটা আর কম্পিউটারে কাজ করা আলাদা কাজ। তো যদি মোবাইলে কম্পিউটারে দুটো একসাথে কাজ করি তো সেই হিসেবে পেমেন্ট কেউ আসবে? আপনি আমার কথা বুঝেন নাই। আপনার ডেস্কটপ বা আপনার ফোনে কি করলেন ইট ডাজন্ট ম্যাটার হিয়ার ইজ হচ্ছে আপনার অফারটাকে কি বলেছে যে আপনার লিডটা দিবে তাকে ডেস্কটপ থেকে লিডটা প্রোভাইড করতে হবে। এই যে টাইপ হচ্ছে এই অফারের টাইপ বলেছে যে কেউ যদি এই অফারটা নিতে চায়, এখানে লিড দিতে চায়, তাকে অবশ্যই ডেস্কটপ থেকে লিখতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ডেস্কটপ থেকে না দিবে ততক্ষণ আপনি টাকা পাবেন না। আপনি যেখান থেকে করেন ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা আর এখানে কাজটা কি? মানে আমি তো হ্যাঁ মনে করেন আমি পর্যন্ত আসলাম, এরপরে আমার কাজটা কি হবে? মানে মেইন কাজটা কি হবে? নেক্সট ক্লাসে দেখবো এরপরে কাজটা কি হবে। এই পর্যন্ত বুঝলে না? আচ্ছা থ্যাংক ইউ। জি এই পর্যন্ত বুঝেছি। জি ধন্যবাদ। কোশ্চেন করবেন প্লিজ। ফারজানা রহমান যারা। আসসালামু আলাইকুম স্যার। আমরা ইউএস এর কোনো প্রোডাক্ট ল্যান্ডিং পেজ তৈরি করে এটা মার্কেট করব। তা এটা তো ইউএস এর নাগরিক, তারা সাবমিট করবে তাদের ইমেল। তো
তো আমরা ইউএসএ মানে এই প্রোডাক্ট যে ল্যান্ডিং পেজ এটা ইউএস এর এতে কিভাবে দিব আমরা তো বাংলাদেশের না ওরা যাবো আমরা শিখবো পরে অনেক পরে আগে আমরা মার্কেটগুলো চিনি জানি এই পর্যন্ত যতটুকু আমাদের কোশ্চেন সেটা আমরা বুঝি এই আমরা যে পর্যন্ত এসেছি প্রিভিয়াস থেকে এই পর্যন্ত এই রিলেটেড কোশ্চেন থাকলে সেটা আমরা করব যদি আমরা জানি না যে আমরা পড়ি নেই আমরা কিন্তু এখন মার্কেটপ্লেসে প্রমোট করছি কি যখন আমরা মার্কেটপ্লেসে প্রমোট করতে যাব তখন কিভাবে আমরা ট্রাফিকটা গেইন করব কিভাবে ট্রাফিকগুলো আনবো অবশ্যই শিখবো আমরা আসছি সেটা শেখার জন্য শামিতাব মন্ডল আপনার কোশ্চেন করেন ক্যাটাগরিটা চেঞ্জ করে মানে এখানে মানে আমার অ্যাকাউন্ট আছে একটু ভুল হইছে মানে একটা স্যার শো করছে না একটা স্যার শো করছে না না স্যার অ্যাকাউন্ট এখান থেকে চেঞ্জ করা যায় আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড স্যার বলেন আচ্ছা আমাদের অ্যাকাউন্ট নষ্ট হওয়ার বা ব্র্যান্ড হওয়ার সতর্ক আছে না এরকম মানে এই কাজটা করলে অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই আমি একটু সতর্ক বলে দিয়েছি যখন আমি আপনাকে অফারটা দেখাচ্ছিলাম হ্যাঁ জি একটাই এটা নেগলিজেন্স অবশ্যই আপনি কোনো নেগলিজেন্স করলে হবে ঠিক আছে শামিতাব ভাই নতুন আপডেট আসছে তো এখানে আপনার ক্যাটাগরিগুলো চেঞ্জ দিচ্ছে না তার মানে হচ্ছে আপনাকে নতুন করে আটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো স্যার ওই নাম একই দাও দিবেন ইমেল করে না নাম চেঞ্জ করে দিতে নাম চেঞ্জ করে দিবেন পরেরটা আগে আগেটা পরে দিয়ে দিবেন মানে ওই একই নাম দিব না অন্য কোন নামে খুলতে একই নামে দেন সমস্যা নাই আপনি আগে পরে দেন সমস্যা মানে ওই লাস্ট টাইম এইভাবে চেঞ্জ করে দেব তাই লাস্ট টাইমটা ফার্স্ট টাইম দিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে ক্যাটাগরি চেঞ্জ অপশন আমি পাচ্ছিলাম না বুঝতে পেরেছি এর মধ্যে এগুলো হচ্ছে কি জানেন প্রত্যেক মাসে প্রত্যেক কদিন পর আপডেট আসে এখন ফ্রিল্যান্সিং মার্কেটে আস্তেই আপনার ইয়ে হচ্ছে ফ্রি হচ্ছে সবাই অনেকে আছে মানে না আমি দেড় মাস আগে অনেক দুই মাস আগে শিখছি তো স্যার ওই ট্রেনার শিখাইছে স্যার উনি আসে অ্যাকাউন্ট করতে পারে উনি শিখছে এখন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এগুলো আপডেট চলে আসে চ্যানেল করা সব জায়গায় ঠিক আছে অবশ্যই আচ্ছা এরপর হচ্ছে সামিউন আহমেদ ওয়েবসাইট কোডিং করতে হবে না আপনাদেরকে বারবার বলতেছি এখানে না দিতে আচ্ছা কিভাবে পাবে না দেখাতে পারবো না আপনারা এই যে গ্রুপ থেকে হেল্প নেবেন আপনারা যদি না জানেন আপনার ইউজার নেমটা কোথায় খুঁজে বের করবেন তাহলে আমি কি বলবো আপনাদেরকে বলেন আপনারাই বলেন যে আপনারা যদি স্কাইপে যে আপনার কোথায় ইউজার নেমটা কিভাবে বের করবেন এটা যদি না পারেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা কম্পিউটার ফ্রেন্ডলি আমাদের ফ্রিল্যান্সিং করার তিনটা শর্ত ছিল কিন্তু মনে আছে সবার কেউ কি বলতে পারবে তিনটা শর্ত কি ছিল টিপা তারিফিন আপনি কোশ্চেন করেছেন আবার কোন কোশ্চেন করবেন কোশ্চেন করেন স্যার তখন করেছিলাম কোশ্চেন আর নেই ওয়ান নেই আচ্ছা জান্নাতুন নাইম আমার একটা কোশ্চেন ছিল অবশ্যই স্যার আমি আমার কোশ্চেনের অ্যানসার পেয়ে গেছি এইজন্য আমি আপনাদেরকে বলি এইজন্য আমি আপনাদেরকে চ্যাটে লিখতে বলি কেন জানেন কারণ অনেকেরই সেম ধরনের কোশ্চেন থাকে এজন্য আবার চ্যাটে লিখলে যখন একসাথে হোমওয়ার্ক করে তখন আমি কারোটাই নিতে পারবো না পাবলিশার টাইপ দেব পাবলিশার টাইপ কি চাইছে ভাই পাবলিশার টাইপ পাবলিশারই আপনি ফাইঙ্গার বক্স দিয়ে করেন তাহলে প্রবলেম হবে না
Alamin. I have a question. Sure. স্যার স্যার 100% ব্লক সাইট আছে ওখানে ল্যান্ডিং পেজ করবো অবশ্যই ব্লক সাইডে আমরা অ্যাকাউন্ট অবশ্যই করব। ব্লক সাইডে আমরা অ্যাকাউন্ট করব, আমরা অবশ্যই করব পরে। অবশ্যই করতে ওয়ার্ডপ্রেস দিয়ে করছে আরে ওয়ার্ডপ্রেস দিয়ে তো পরে আপনি একজন ওয়ার্ডপ্রেস দেখাতে গেলে তো ওয়ার্ডপ্রেস একটা ওয়ার্ডপ্রেস ক্লাস লাগে, তিনটা ক্লাস লাগে। ওয়ার্ডপ্রেস তো এখন আমরা আরো শুরুগুলো একদম সিম্পল যেটা আমরা একদম সবাই যাতে পারি, একদম সিম্পলি থেকে শুরু করব আমরা। টাইম আমরা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন আপনি। সিফাত আরবিন আওয়ার লেকচার কোশ্চেন আছে, ধৈর্য ধরতে পারেন। আরে স্যার আমার একটা প্রশ্ন আছে, বলেন। রিয়াদ নাহেরা পরে কোনো প্রবলেম হবে না। রিয়াদ আছেন কি কোশ্চেন ছিল করেন। রেদওয়ান স্যার প্রশ্ন, আমি প্রশ্ন হয়ে গেলাম না? ঠিক আছে আমার অ্যানসার কারো কাছে পাইলে নিয়ে নেন। যে রেদওয়ান ভাই করেন প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওইখানে পেমেন্ট সেন্টার থেকে এটা বুঝলাম যে আমাদের হচ্ছে যে পেনিয়া নাই, এই কারণে এটা এমন দেখাচ্ছে। অ্যাকাউন্ট সেটিং থেকে ওইটা এমন দেখাচ্ছে কেন স্যার? অ্যাকাউন্ট সেটিং দেখাচ্ছে আপনি যখন পেমেন্ট সেটিংটা চলে আসবে তখন অ্যাকাউন্ট সেটিংটাও চলে আসবে। আপনাদের যাদের ইনকাম ট্যাক্স আছে সেই ইনকাম ট্যাক্সের কাগজটা দিয়ে দিলেই ট্যাক্স ডকুমেন্ট ইনকাম ট্যাক্স ডকুমেন্টটা দিয়ে দিলে হবে। ইনকাম ট্যাক্স হবার না, এটা প্রবলেম না। ঠিক আছে এই যে আচ্ছা ঠিক আছে বুঝছি। সিপি এগ্রি বলে কি মোবাইল দিয়ে সম্পূর্ণ কাজ করা যাবে? করতে পারবেন হ্যাঁ। তাড়াতাড়ি করেন, আমার আমাজন কাম করতে আমাদের দিতে হবে। তাড়াতাড়ি এরপরে কি আছে? কামালউদ্দিন স্যার একটা কোশ্চেন শিওর। কামালউদ্দিন ভাই এটা 50 কোশ্চেন করছে। 12টা ওকে ঠিক আছে। সমিতা মন্ডল আপনি আপনার কোশ্চেন পেয়েছেন আশা করি। আলামিন আপনার কোশ্চেনের অ্যানসার পেয়েছেন। অন্তর আলী কোম্পানির নাম বাদ দিয়ে অল অফ ফিল আপ করে সাবমিট করব স্যার অবশ্যই। প্রতিষ্ঠানবির ক্যান আই ইউজ পেপাল ফর পেমেন্ট অপশন? যদি আপনার পেপাল থাকে অবশ্যই ইউ আর ওয়েলকাম। স্যার কোন একটা ট্রিকে কথা বললেন একটু বলবেন। কোন ট্রিক নাই, কিসের ট্রিক? Because I have sure. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে সিপিএম মার্কেটে মানে অ্যাকাউন্ট খুলবো, এটা যদি কেউ জেনে যায় বা মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব না, নাম চেঞ্জ করে দেব না, পাসওয়ার্ড চেঞ্জ করে যাবে। থ্যাংক ইউ স্যার। নাম সমস্যা নাই, পাসওয়ার্ড চেঞ্জ করে দেব তাহলে হবে। আচ্ছা স্যার আপনার অ্যাকাউন্টটা দেখান একটু। কেন ভাই আমার অ্যাকাউন্ট দিয়ে কি আপনি কি করবেন? আমি কাজ করছি 1970 সালে, আমার অ্যাকাউন্ট দিয়ে কি করবেন? আমি কাজ করে কি অ্যাকাউন্ট টাকা 10,000 টাকা উঠে ফেলছি। যেকোনো অ্যাকাউন্ট থেকে যখন আপনি কাজ করবেন টাকা উইথড্র করবেন তখন রেজাল্ট 0 দেখাবে। স্যার আমরা যে মানে কোম্পানি নেম না দেই, মানে আমরা কাজ করি তাহলে কি আমরা কি পেমেন্ট পাবো না? অবশ্যই পাবেন। আপনি কোম্পানির নাম কেন দিবেন? কোম্পানির নাম আমি বলেছি রেজিস্টার দেখেন, রেজিস্টার নাই ওখানে, এটা অপশনাল। এরপরে খুজুল ইসলাম কোম্পানির নাম না দিলে কি অ্যাকাউন্ট তৈরি হবে? হবে। আলামিন কোশ্চেন অ্যানসার দিয়েছি। স্যার মোবাইল বাংলাদেশের জন্য যে দুইটা অফার ছিল, ওই অফারটা যদি ফেসবুকে ওইটার লিংক আমি পেস্ট করি, পোস্ট যদি দেই তাহলে এটা কমিউনিটির এগেইনস্টে যায়। এটা মানে কি? আমি তো আপনাদেরকে বললাম আপনারা কেন পাকনামি এটা করতে যান। আপনাদেরকে বললাম ল্যান্ডিং পেজ ছাড়া আপনারা দিতে পারবেন না। আপনাকে তো আমি ডিরেক্ট বলেছি যে আপনি ল্যান্ডিং করেন না, ওটাকে ডিরেক্ট যদি আপনি মার্কেট প্লেসে দেন তখন কমিউনিটি এগেইনস্ট মানে আপনাকে তো টাইমিং ধরছে, আপনার ওখানে যে না করতেছে। তো গাইজ আপনাদেরকে এখন প্রমোশন করতে বলেন, এটা পাকনামিটা কম করেন। যদি আপনারাই পারতেন তাহলে আমার দরকার হইতো না। আমি তখনই বলে দিয়েছি অ্যাটেনটিভলি যে আপনারা ডিরেক্ট লিংকটা কোথাও প্রমোট করার চেষ্টা করবেন না, কারণ কোথাও ডিরেক্ট নিবে না। আপনাকে বলে দিবে কমিউনিটি, কারণ এখানে অনেক ধরনের অফার থাকে। তো এই কাজ করবেন না কখনোই।
আলামিন আরে আলামিন রে স্যার আইবে কোশ্চেন আপনাকে 5 বার ডাকছি কথা বলেন না এখনো করেন আলামিন ভাই আপনার কোশ্চেন শেষ হয় নাই কামালউদ্দিন ভাই সরি স্যার কেন ভাই সরি কেন ডোন্ট বি সরি আরে আলামিন কামালউদ্দিন খেয়াল করি নাই রাফিন নাহার কোশ্চেনটা করেন থেকে থাকে স্যার আমার কোশ্চেন অ্যানসার পেয়ে গেছি স্যার থ্যাংক ইউ ঠিক আছে ওয়েলকাম ওয়েবসাইট দিলে হবে হ্যাঁ যেকোনো হচ্ছে দিলে হবে রেডিও নাম স্যার আপনি কি পাবলিশার আদার দিব স্যার আপনি কি স্যার আসসালামু আলাইকুম ইয়ানুসাম বলেন আপু জি যদি আপনার অ্যাকাউন্ট জি স্যার অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে কি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কি খুলতে পারবো বা সেম নামে সেম কোনো কিছু দিয়ে খুলতে পারবে না সেম ইমেল খুলতে পারবে না আপনাকে নতুন নেম নতুন ইমেল নতুন ফোন নাম্বার দিয়ে খুলতে হবে ওই যে আমি তো বললাম এতক্ষণ পারফরম্যান্স অবশ্যই যেটা প্লাস সেটা পারফরম্যান্স ভালো বেটার আপনি নিয়ে কাজ করবেন যেটা মাইনাস নেগেটিভ মাইনাস নিয়ে কাজ করতে যাবেন ভাই রেদওয়ান আহমেদ আমি বুঝি নাই স্যার আপনি কি পাবলিশার কি আদার্স দেব বুঝি নাই পাবলিশার কি আদার্স দিলে সব পাবো হ্যাঁ দিতে পারেন নো সমস্যা আব্দুল্লাহ মামুন স্যার অ্যাটেন্ডেন্স ফ্রম ব্যাক কোথায় কি পান দেওয়াতে কি যে কেউ ব্যক্তি এর থেকে চ্যাট বক্সে একবার কোশ্চেন করবেন এই যদি বেশি কোশ্চেন করছেন তার কোশ্চেন অ্যানসার দেব না যাবে করার সময় আপনি অপশন কেন গেলেন কারণ হচ্ছে আমার এখানে আগে অনেকগুলো অ্যাকাউন্ট করা ছিল যদি আমি আমার রেগুলার অপশনে যাই তাহলে হয়তো আমার এই অ্যাকাউন্টটাও করতে দিবে না মাঝখানে ব্লক করে দিবে আমার আগের অ্যাকাউন্টগুলো ব্লক করে দিবে এজন্য গেলাম রমজান আলী স্যার আমার একটা কথা ছিল হ্যাঁ কয়টা কথা বলেন রমজান আলী ভাই কথা বলেন স্যার জি আচ্ছা আমাদের ফেসবুক হ্যালো স্যার বিডিকে আপনি কে নাম কি স্যার রমজান আলী ভাই আমি রমজান আলী ভাই আপনার নাম বিডি আসছে কেন আচ্ছা বলেন রমজান আলী ভাই বলেন চেঞ্জ করতে পারছি চেঞ্জ করব স্যার তাহলে আমাদের যে পার্সোনাল ফেসবুক ওটা দেখে আমরা করব না আমাদের অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেব আমরা ফেসবুকে নিয়ে কাজ করব স্যার অন্য স্যারে কাজ করব অনেক জায়গায় দেখবেন সমস্যা নেই রেদওয়ান আহমেদ এখন কি কোশ্চেন আছে এখানে স্যার দেখবেন আপনি এভরিওয়ানে লিখে মেসেজ আচ্ছা এই যে আপনারা মেয়ে মানুষ কেন দেখবেন আমাকে দেন স্যার হাউ মাচ টাইম প্রোভাইডেড সর্বোচ্চ এক মাস পেতে পারি স্যার এই ভদ্রলোক এটা নিয়ে পড়ে আছে স্কাইপ অ্যাকাউন্টে যান ওখান থেকে অ্যাকাউন্ট সেটিংসে যান ওখান থেকে ইউজার নামে যান দেখবেন পেয়ে যাবেন এর জন্য নাকি সার্চ করেন তো থ্যাংক ইউ স্যার স্যার পাবলিশার কি দিব পাবলিশার দিয়েছি আই হ্যাভ এ কোশ্চেন আলামিন কোশ্চেন আলামিন কি আছেন কোশ্চেন স্যার এই কোশ্চেন অনেক আগে করছিলাম এখন আপনার না ফিরে কি না হওয়া যায় কারণ রাইতের বাচ্চা হবে উচিত হবে আমার জন্য আপনার না ফিরে এতবার কেন করছেন বলেন আমি মনে অনেকে কোশ্চেন করতেছে এটা মনে হয় না এরপর থেকে এই কাজটা কখনো করবেন না এটা কিন্তু বিরক্তিকর যে একটা মানুষের কাছে এই আলামিন নামটা কিন্তু আলামিন মানে বিশ্বাসী হ্যাঁ এখন কিন্তু আমার মনে হচ্ছে আলামিন কি সন্ত্রাসী হয়ে গেছেন ঠিক আছে স্যার তো এটা করা যাবে না আচ্ছা বিথি বলেন স্যার একটা কোশ্চেন আছে বলেন আসসালামু আলাইকুম স্যার মুসাম
স্যার আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন যে ইউজার নেমটা ওটা কি আমাদের ন্যাশনাল আইডি কার্ডের সাথে ঠিক রাখতে হবে নাকি নাম দিলে হবে মানে আমাদের মধ্যে নাম দিলেই হবে? ওইটা ম্যান্ডেটরি না যে এনআইডি দিতে হবে, আপনারা রেগুলার নাম দিতে পারেন। অনেক মার্কেট প্লেসে তো ওই যে এনআইডিটা ঠিক রাখতে হয়, এইজন্য আজ করলাম। রেদওয়ান ভাই পাবলিশারে যেটা উপরে থাকবে সেটাই দিবেন, ফার্স্ট অপশনটা দিবেন। অ্যাকাউন্ট সরি স্যার অনেক আগে আচ্ছা ঠিক আছে যে আমার অ্যাকাউন্টের ওপেন করা আছে, দেন সবাই মিষ্টি হন। এই যে কে ওনার নামই তো আমি বলতে পারি না, হাবি কোন নাহার। আপনি আগামী ক্লাসে সবাই মিষ্টি হবেন, আপনি তো আগে অ্যাকাউন্ট করে ফেলেছেন। বিথি লিখেছে কোশ্চেন। আচ্ছা স্যার আইডি আমার আইডি দেখবেন স্যার আমার বাসা নিয়ে আসেন জুবের ভাই, দেখবো নেক্সট ক্লাসে আপনার কাজ করব জুবের ভাই। রেদওয়ান ভাই আমাদের কোশ্চেন ছিল, এখন মনে হয় কোনো কোশ্চেন নাই স্যার। ওই যে আব্দুল আল মামুন। না ভাই আপনার যেভাবে দেওয়া আছে স্কাইপিতে আপনার প্ল্যাটিনাম সেভাবে দিতে হবে, অ্যাজ ইট ইজ। বিথি আপু আপনার কোশ্চেন আনসার পেয়েছেন না? ল্যান্ডিং পেজ অফার প্রমো। জি স্যার পাইছি। হ্যাঁ সুবিধা ভাই করা যাবে, বাট সো টাফ হবে। ল্যান্ডিং পেজে কাজ করা মোবাইল থেকে খুব টাফ হবে। ইলিয়াস আলী ইমতিয়াজ আলী মিটু। বলেন কোশ্চেন থাকলে বলেন। স্যার অ্যানসার পাইছি স্যার, অনেক আগেই পাইছি স্যার। তাহলে তো আপনার নিচে লেখা উচিত অ্যানসার পাইছি স্যার, কোশ্চেন আছে। স্যার আমার কোশ্চেনগুলো আপডেট হতেছে না স্যার, আমি অনেক আগে কোশ্চেন করছি, সিং করছেন এখন স্যার। এই যে আরেকজন ক্লাস শেষ করে দিচ্ছে। হ্যাঁ স্যার আজকের মতো শেষ। ঠিক আছে আপনি খাবার বন্ধ করে দেন দোকানে, তালা 4-5টা জামাইরে দেন। কই ভাই মোর্শেদ আহমেদ ভাই, স্যার আজকের মতো শেষ করে দেন। মোবাইলে চার্জ শেষ। বাহ ফারহান টেক্সট ডকুমেন্ট মিনিং রাইট। বাংলাদেশটাই দেন। One more question. শান্ত ভাই দেন, অবশ্যই আপনার কোশ্চেন আনসার দেব, বলেন। সবাই বলতো যে যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে একটা যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় আমি যদি আর্ন করি করার আগে যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় ক্ষেত্রে কি মানে আমার টাকাটা কি ওখানে আপনি কি মনে করেন আপনি এখানে বসে 2 নম্বরই করবেন? এটা কি আপনি টাকা দেওয়ার জন্য বসে থাকবো? স্যার 2 নম্বরে কি আছে স্যার? 2 নম্বরই যখন ধরা পড়বে তখন তো অ্যাকাউন্টটা ব্যান করবে না। জি স্যার এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যে কোনো অনলাইন মার্কেট প্লেসে আপনাকে যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, বাট স্পেসিফিক পিরিয়ড অফ টাইমে আপনার মেইল করে দেবে যে ইউ হ্যাভ সাম অ্যামাউন্ট, তো আপনি অ্যাকাউন্ট নাম্বার দেন, আপনার এই পেমেন্টটা দিয়ে কোনো জায়গা থেকে আপনি ফোন করে বলা, কিন্তু আপনাকে টাকা দিয়ে যেতেই হবে। কোনো টাকা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, টাকা মেরে রেখে দেবে না, ওরা আপনাকে টাকা দিয়েই যাবে। ঠিক আছে তো নো ওয়ারিজ। এদেরকে নেক্সট ক্লাসে ধরবো যদি আপু আমাদের স্যার অ্যাকাউন্ট খোলে কি আবার ফিরে পাবো পাবেন। দিলাম পাবলিশার কয়টা দিব বলেছি স্যার অ্যাকাউন্ট করা তো হ্যাঁ অনেক ইজি, আমি তো সেটা বললাম। স্যার বলেন। মানে আমরা তো এখন অ্যাকাউন্ট করতেছি, মানে বাড়ি গেলে মোবাইল থেকে বাড়ি গেলে আমরা চেক করব কিভাবে? আমি বুঝি না আপনার কোশ্চেন। মানে আমরা অ্যাকাউন্ট করার পর এই ওয়েবসাইট থেকে বাড়ি গেছি, মানে মিটিং গ্রুপ থেকে থেকে বাড়ি গেছি। এখন আমরা মানে চেক করব কিভাবে? কি চেক করবেন কিভাবে? মানে অ্যাকাউন্ট সিপিএ স্যার উনি মনে নতুন করে সাইন ইন করার কথাটা কইতেছেন। আপনি আবার সিপিএ গ্রুপে সাইন ইন করবেন, লগইন করবেন। এখন সাইন আপ করতে তখন সাইন ইন বা লগইন করবেন। এই যে আমি অ্যাকাউন্টে লগ আউট করে দিচ্ছি, যার অ্যাকাউন্ট সেইটা হেফাজতে নেন, আপনার জন্য আপনি বুঝে নেন, পেমেন্টটা পাঠিয়ে দেন। হ্যাঁ এই যে এখান থেকে আপনি লগইন করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড দিবেন, এরপর লগইনে ক্লিক করবেন, চলে আসবে। তো গাইস আপনারা আপনার হোমওয়ার্ক খুঁজে পেয়েছেন, আপনারা আপনাদের ক্লাস বুঝে পেয়েছেন। আশা করি কোশ্চেন নেই আজকে, আপনি দেব না, অ্যানসার দেব না।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কোশ্চেন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ। খাবা ভেরি গুড নাইট। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম। Have a good night, sir.